আল্লাহ ওনাকে আমৃত্যু ক্ষমতাটা দিত ইউনুস সাহেবের। লাগতো না নির্বাচন খেলা, এমনি চালাও। দেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস, আর শাহাবুদ্দিন ভাই আর আফসারি বিপদে পড়লে দোয়া ইউনুস। হ্যাঁ দেখছেন, লাগতো না নির্বাচন খেলাই আঙ্গরে শেষ করি বললে হাটের কথা ঠিক কিনা? আমরা এটা দিলে আমরা রাজনীতি করি, কথা ঠিক কিনা? আপনি বুড়োই গেছেন, আপনি কিভাবে বলেন ধর্মের সাথে রাজনীতি সম্পর্ক নাই? একই বোতলে দুই রকমের ওষুধ, এটা আমরা বুঝি, ঠিক কিনা? তাগুতেরও সবাই এক, দ্রুত তাকে প্রত্যাহার করো মহাসচিবের পদ থেকে, কথা ঠিক কিনা? 300টা ছেলেকে আল্লাহ সংসদে নিল, একটা ছেলে দাঁড়িয়ে বলল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000-এর উপরে হাদিস বলেছেন নামাজের। স্পিকার, 93% মুসলমান আমরা এই দেশে, এই সভরেন্টিতে আমি বিল উত্থাপন করলাম, নামাজের সময় অন্তত সরকারিভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছে একটা পোলা, কইছে নির্বাচন করো রে, মাহফিল একখান করতে হইলে 16 জায়গাতে পারমিশন লাগে। হ্যাঁ, অন পারমিশন আসেনি? ওই কিতা করবি তোরা? আল্লাহুম্মা আজিরনি মিনান নার যে ফরজ ফজরের পর এখন থেকে 7 বার পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনা মিনাল নির্বাচন। আল্লাহ জন্য ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে, কথা ঠিক কিনা? অনকে আওয়ামী লীগে সমনি বাজারে চাঁদাটা খায়, তাহলে এই সমনি বাজারটা পার হইতে 3 সেকেন্ডও তো লাগে না। 4 লেন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত 200 টাকা এই তরকারি দোকান কদুরের দূরত্ব। এরপরে বিকাল 2টা থেকে রাত 2টা পর্যন্ত 200 টাকা। এই 10 লাখ টাকা কে খায়? আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে, কথা ঠিক কিনা? আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে, কথা ঠিক কিনা? 3য় বিশ্বযুদ্ধে যারা আর নির্বাচন করাই না, হেন বরি দাও আল্লাহ কষ্ট দিছ কলজের মধ্যে, নিজের মাথা নিজে ফিডি বেড়া সমনি জামে লাকসম নিজের বাড়ি বাইপাস যাইতে পারি না, 3 ঘন্টা জাম লাগে বেড়া, এটি বুঝি কথা বেড়া। ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে, 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদনের খরচ, আর হে বিদ্যুৎ অটোওয়ালার কাছে বেশ 5 টাকা। ঘটনা কি? তাদেরকে যদি আমরা প্রত্যেক থানা শিল্প বিপ্লবটা যদি ঘটা দিতে পারতাম, লোকগুলোকে কর্মসংস্থানে দিতে পারতাম, আজ ইয়াজুজ মাহুজে ভরে গেছে রোড। হুজুর যাইবো তো যাইবো, 2.5 কাইতে আছে, যাইবো কত নেন না, একটা হোঁস দিলে নাই 5 লাখ টাকা। তা আমরা 50,000 টাকা ট্যাক্স দিয়ে রোডে চলার পারমিশন হাতে 20 টাকা দিয়ে চলেন, আর আমি মেয়া গরম মেয়া। পৃথিবীতে এমন দেশ আর নাই বেটা। একটা ছেলে যদি বিল ভোট দিত, আল্লাহ আমার এমপি বানালে আমি বিল উত্থাপন করব বাংলাদেশের জমিন থেকে যাতে হরণ নিষিদ্ধ হয়, কথা ঠিক কিনা? একটা লোক এখনো নেম প্লেট দিল না, আল্লাহ আমাকে যদি এমপি বানায়, যে দলে তিনি হই, আমি ইনশাল্লাহ নামাজের বিল উত্থাপন করব। আমাকে একটা লোকেও আজ পর্যন্ত ব্যানার ফেস্টুন দিল না, আল্লাহ যদি আমার এমপি বানায় আমি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার চেষ্টা করব। আল্লাহ যদি আমার এমপি বানায় তারপরে আমি এই বিলটা উত্থাপন করব। তাফসির মাহফিল কোনো পারমিশন নাই, হিন্দুদের পূজা তাদের কীর্তনে কোনো পারমিশন নাই, শুধু মহাগ্রন্থ আল কোরআনের পারমিশন। এত বড় লজ্জার রাখি কথা, ঠিক কিনা? ওলামায়ে কেরাম, এক একটা দিন তোমাদের 2000 বছর করে যাচ্ছে, এই সময় যদি কাজে না লাগাও কিয়ামত পর্যন্ত আর সহুসাজদা দিলেও আর কাজ হবে না, কথা ঠিক কিনা? এক এবং নেক হয়ে যাও। সংসদের নামাজ তোমরা 70-80 জন হুজুরে যদি নামাজ পড়ো, তাগুতিগুলো নামাজ শিখবো, এগুলো কইব না রে এটাই আসলে ইসলাম নয়। কোয়ালিশন পদ্ধতিতে সরকার না হইলে যে পার্টি ফাঁস করবো আয়নাগর বানাইবো, কি গর? সরমনার হুজুর যদি সিটি কর্পোরেশনের মেয়র হইতেন সুন্দর হইতো না? উনি কি 1 টাকা ঘুষ খাইতেন? আমার প্রিয় কলিজার সম্মানিত পীর সাহেবের গায়ে হাত উঠাও। ঘটনা কি? ও হুজুরেরা একইয়া যাও না, আয়নাগর তৈরি হইব, আয়নাগর জবাই করবো আফসারিদেরকে, জবাই। তাগুত এক ভাই, আপন ভাই, ঠিক না? 6 আগস্ট 7 আগস্ট কি করছে আমরা দেখছি, 5-6 মিনিটে হরা দিয়ে 5-6 কোটি টাকা করে আতা আলাইছে,
তুই এবার এই সুটকেস পয়সা লয়ে যাই রক্ষা কর, পিতা করবি নষ্ট করিচ্ছা। একজন আলেম ওলামা চাঁদাবাজি করছে, কারো ঘরবাড়ি ভাঙছে, কিন্তু এরপরে ইনশাআল্লাহ আলেম ওলামা নির্বাচনে ফেল করবে, কোনো সন্দেহ আমি জানি। তবে আমরা দাওয়াত দিচ্ছি, ভোট আঙ্গরে দিত না, ভোট ঘুরি হিরি মুই মারি দিবছিল, না ভোট হসাইতাম না, ভোট হসেনি রে বেটা, আয় তো জীবন ভোটও দিন ৪৮ বছরে, ভোট কি এর কলজার টুকরার নেতা নহলে কি এর ভোট, হাতেরটা হাতে এনে হাস করিয়ে লাইব, হাতে হাস দিগেল্লা মানে করিয়ে লাইব, ওরে কথা ঠিক কিনা? আই হাতের গুনার বাঘ হইতে রাজি ন, এখন ঠাঁসাই মারো, মারে একবার নিলাম ভোট দিবার লোক বালা লোক আঙ্গ কাড়াইছে, তারপরে মা দিছে, কইলাম মা ভাইস চেয়ারম্যান পদে কারে দিছেন, লেতে লেতে মারি দিছি, কইলাম মা কিল লেগো, কই তিনটি খাড়া কা, এখন মা ভোট তো হসি গেছে, আরে মাচ্ছা কারো করে বেজার করিনো, শুধু লেতে লেতে মারি দিছি, সিল মারি দিছি, এখন তো চেয়ারম্যানই ভোট হিজ্ঞা কারে দিছে, কোন হিজ্ঞা তুই জিদে কইছিলি হিডারে মারি দিছি, লেতে লেতে মারি দিস, সমানে মারি দিছি। ওই আঙ্গ কেন্দ্রের মধ্যে অজ্ঞা এই কিতা আতুরে মার্কা কাশি মার্কা মারছে, পুরা কেন্দ্রের মধ্যে কি কাশি মার্কা নাই, ওয়াকার্স পার্টির আর কি। এবার এটা খবর নিলাম, এটা কোন গ্রাম তুলে মারছে, তা আঙ্গ গ্রামের দৌড়ে আর অজ্ঞার নাম কইতার কত তুই কাশি মার্কা দিস কা, ঘটনা কি? কাশি মার্কা দিছি, কেউ দিত নয় জানি, আল্লাহ কাশির মধ্যে মারি দিছে। আমরা ছোটবেলা মিছিল দিছি বুঝছেন, মার্কার মিছিল দিই, সেটা আরোগ্যা পদ্মা ফুল মার্কা দাঁড়াইছে, রাত 1টা বাজে, আবার হেতের নামে মিছিল দিতে আসি, বেকে আইলে কি রে মার্কা কতুর আইলো, জীবনে তো তার নামে শুনলাম না। তা আমরা চিন্তা করলাম তার তো কোনো এজেন্টও নাই, সে কা মাহরুম হইতো, তার নামে মিছিল দিতেছে, অমুকের পদ্মা ফুল, অমুকের। ঘুমাইয়ে নেই, ঘুমাইয়ে এই ধর্মনিরপেক্ষ যে আপনি রইলেন, এই আবু তালেব ফোলাডা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, শুধু সে রেসালাত না মানার কারণে বরবাদ। আপনি নবীজিকে মানবেন, নবীজি যে 554 জন মুক্তিযোদ্ধা কবর দিছে, হুজুরের জীবদ্দশা যারা মারা গেছে, এর করে কোন কবর দিতে উপর দিকে তরবারি উঠেছিনি, দিছিনি। তারপরে নবীর ক্লাসে যে 1,25,000 সাহাবি, এদের যে বজি আছিল, কোন কারে কবর দি, কোন বজিরা ফুলের মালা লই শাড়ি এমনি ধরি দিছিনি, জাল নোট, কি নোট? জাল নোট। আপনি ধর্মকে কোন দিক থেকে আলাদা করবেন? 10টা 4টা আপনি অফিসে বসে অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নেমকপ, নর্সকম, উড্রুলসন, ক্যারন টস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাসের তরিকা মোতাবেক চলছে বেগমগঞ্জ উপজেলা প্রশাসনে। 10টা 4টা তাইলে অফিসে আল্লাহ নাই, আসেনি, আসেনি। তাইলে বাইসা যদি মনে করেন যে আমরা ধর্মনিরপেক্ষ, মরবার সময় আপনার মুখান লাগাই, কবর যখন নিব ধর্মনিরপেক্ষ, আপনি কইবেন মিল্লাতু আলা রাসূলিল্লাহ, দরকার নাই, হাতে ধর্মনিরপেক্ষ, হাতে নবীর মিলালে নাই তো, কথা কি না? হাতে কি তা ধর্মনিরপেক্ষ। এই সেতু ভাঙ্গা হাই স্কুল মাঠে হাতে জানাজা, বাতিজা কানতে কানতে মাহফিলে এই লক্ষ লক্ষ মানুষ, আর কাকা কেমন আছিল? সব সোনারা ভালো আছিল। আর কাকা ও কেমন আছিল? সব সোনারা ভালো আছিল। আল্লাহ জানাজার ওই এমনি ফর্দারি এমনি কাড়াই কয় এমনে তাইলে নোয়াখালী সেতু ভাঙ্গা ইডি চলে গেল, এক সোরারে মরা সোরারে কত সোরা বালা কছে, তাইলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেন হইলাম? বাগলার আলাইম বন্দা তোর বাগলা, কথা ঠিক না? তুই ধর্মনিরপেক্ষ না ধর্মের পক্ষ? কথা ক, ধর্মনিরপেক্ষ। উইলিয়াম জ্যাকব হেতে 1888 সালে আইছে, হেতের আব্বার আব্বা 14 গোষ্ঠী জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র চালাই দেখাই দিছে, কল্যাণ রাষ্ট্র। তার সাহাবায়ে কেরাম 30 বছর আবু বকর, ওমর, ওসমান, আলী চালাই দেখা দিছে, এইভাবে প্রশাসন চালাইবা, আইন বিভাগ চালাইবা, কৃষি বিভাগ চালাইবা, স্বরাষ্ট্র দপ্তর চালাইবা, তারপরে সকল মানুষকে এইভাবে চালাইবা। আল্লাহু আকবার। তাইলে আপনি যদি নবীর মদিনা তৈয়বা 10 বছর না মানেন, তাইলে আপনি কলমাটারে এভাবে পড়িয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি মানে না, আর কোনো অসুবিধা আসেনি? তুই দেখ, তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো ফিঙ্কিরি বিয়া করছ, তুই কি নিজের বুঝ মতো তিরি ধরতে পারবি? 30 বছরের দুল উড়া লাবি, এই ফিঙ্কি
কলজাহাটি যারি মুইয়া কি গালে ধরবি না অন্য ধরি টান দিবি, তোর সুযোগ নেই। সোনার মদিনা মেসেজ দিতে হবে সফটওয়্যারে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আই লাভ ইউ। আল্লাহ রসুল আমি ওনার বোগারে কেন্নে ধরন, আল্লাহ রসুল বলবেন অপলকে তোরে অর্ডিন্যান্স জারি করবো, তুই দোয়াইটা পড়স না বাসর করে, এ দোয়া পড়বি কোন দিদের ভিডিও তো আমি শিখে দিছি, আমার অর্ডিন্যান্স ম্যানুয়াল তো আমি দিয়ে দিছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি, এই কথা কই ফিঙ্কির কোয়ালো ধরবেন, আল্লাহ ফিঙ্কির ভিতরে যে কল্যাণ আছে আমি হিডা চাই, এই হাতে যা করতে আছে আবার আস্তে আস্তে যা তোর দরকার। দেখেন বাসর করে জিনিসটা শিখে দিছে, তোর হচ্ছে আগা, তোর হচ্ছে এবার গুহরি যা তুই এটা বড় হাল আছে। নবীজিরে ফোন দিতে হইব, হে আল্লাহ রসুল আই কিতাম গুতো হরি যার ও কিরবি গেছি বিসাবি রাখবি, তুই আর ম্যানুয়াল আর অধিদপ্তর থেকে আমি প্রজ্ঞাপন জারি করছি না, হে আমার উম্মত তুই দেখোস না ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের প্রজ্ঞাপন নম্বর 231 ভলিউম নম্বর সেকশন নম্বর 3 বিচারালয় সেকশন নম্বর 3 লামিয়ার ফাসাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াদনু। এই হাদিস বর্ণনা করছে হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কো দেখি দুলাভাই আগ্রা কলার কেমনে বইয়ে, কয় তাকাইতো আমি আমার আফার বাড়ির সাদু উঠছি, সে নবী কেমনে টয়লেটে বইয়ে, এই হাদিসটা চলিয়েছে। আল্লাহু আকবার। তুই কোন দিক দিয়ে আল্লাহ রসুলকে ডিলেট করবি? তো হুজুর টয়লেটে বসি একদম না বসা পর্যন্ত কাপড় তিনি উঠান নাই, এরপরে ডিলা তুই কি হানি খরচ করবি নাকি তুই কিতাব পেট্রোল ফার্ম লাগাই দিবি ফাঁসার মধ্যে, তুই তোর বুঝবো তো হইতে তো। আগ্রা খোলা যাইবার সময় কিন্তু দৌড় দিয়ে যাবি না বাম পাও না ডাইন পাও, নাকি এর স্টেটল প্লেটও তোরে কোন ফাও দিয়ে কইছিস, তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোন দিতে হবে, হে আল্লাহ রসুল অন ফাও কোনটা চালাইতাম, আল্লাহ রসুল তোরে ফোনও করবে, তোরে বলছি না এই বাইতুল খোলাতে ঢুকতে হলে আগে বাম পাও, মসজিদে ঢুকতে ডাইন পাও, সেটা তো আমি নবী ঢুকাই দেখাই দিছি। তো হুজুর এখন কি দোয়া হইতাম, নবী সেখানেও বলে দিছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আহা, নবীকে কোথায় থেকে তুই বিতাড়িত করবি? মুসলমান, রাজনীতি তো আমাদের ইমান। তোরা মনে করছ আমরা বোধ ক্ষমতার লাই, লাতিও তো মারি না বেটা ক্ষমতার রে বেটা। আল্লাহু আকবার। আমরা ক্ষমতারে তো আগো কাছে 2 পয়সার পাত্তা হতো নাই, কিন্তু রাজনীতির কথা না বললে তো আমাদের ইমান বরবাদ হয়ে যাব। আমি তো বেমানে কবর উঠবো, তোরা তো আমারে কবাইবি। হে আল্লাহ, এতে আঙ্গো এতে টেটে আনিছে, নিজে না খাই হাতের কৈতর গোস্ত খাওয়াইছি, 6 মাস কৈতর গাইছি, এক মাস বাচ্চা দিছে তারে, এই বাচ্চাটা খাওয়াইছি আফসারিরে, তেতে আঙ্গর বউ আওয়াজ ধরাই দিছে, তো তাই আটকিও কোন দিকে মার খেতাম কয়বার। রাজনীতি তো আমাদের অংশ। নবীজি শিখে দিছে, হে আল্লাহ জিকির, আল্লাহ আমি এই জিনবুত আছে এখানে সিটিং এর আর আন্ডা টিপ দিব, তারপর আর খারাপ ইয়া করবো, আর ইমান বরবাদ করবো, আমি আপনার কাছে পানা চাই খবিস খাবাইস থেকে। আবার হেসেমে মুনাজাত আতুড়েচ্ছে চাইস, আতুড়েলে বদনা হরি যাব আর ফ্যান হরি যাব সোনার বাংলা খালি। ওই আবার সব মুনাজাত আতুড়াম যাইতো না, ইয়ানো আবার হুজুর গেরা কবা কবি আছে, কেউ কে আতুড়াও, কেউ কে এনে হস, বুঝছেন নি? তুই বাসর করো তো আজ্ঞা হইতেছে যদি আতুড়াস, হাতের বহুত কাম আছে, ডাইনাতে না ভাবির ইয়ে লাগাবে, এই হাতে আরো বহুত কাম আছে। এটা বিয়ের হরে আল্লাহ যদি বাসা, এটা ভাই কই দিন তো করে অসুবিধা নাই, কিন্তু টেলিভিশনের সামনে এই সমস্ত সুন্দর কথা বলা যাবে না। ঘুমাইনি রে, ওয়াজ হবে 2% হয়েছে আজকে সারা রাত, ওনার ডরে ও আজকে তো ডবল দিনও, কারণ বিএফি খাতা লাগছে, মাল তো হেই কমে দিব না, আরেক কিনা দিত এই মালটি কামাই আনলে আর কত লাভ হইতো। গতকালকে ডবল ছিল, তার তারিখ ভাই সব ডবল, কিন্তু সাবুদ্দিন ভাই ডরে সিঙ্গেল দিস, এলে এটা তো করে সমানে দিও। তোরা খাড়াই না কোন যাচ্ছ অন, তাহলে গান হইব আসো তো অন, কতক্ষণ রয়েছে সময়? ওমা কি রে, এটি কি 1.5 ঘন্টা আমি অনুবাদ শুরু করছি নি। আল্লাহ গড়িটা স্লো চালান না, আল্লাহ আপনার কথাগুলো বলি না, আল্লাহ প্রাণ খুলে বলি না রে মাবুদ। ও মাবুদ রে, তোমার কথাগুলো বলতেই মন চায় আল্লাহ। আল্লাহু আকবার। চমৎকার কিছু প্রশ্ন আসছে, জবাব দিব ইনশাআল্লাহ। রেডি নি? এখন এই যে আপনারা রাজনীতিকে আলাদা করতেছেন ভাই, আল্লাহর কি জবাব দিবেন? জেনা করলে জেনার দণ্ডবিধি আছে, সবুজ যদি হেতের বউ শারমিনেরে না খাড়া আলায়, সেখানে ক্রিমিনাল কোডে নবীজি আইন করে দিছে, এতে না খাড়া আলালে 10টা লালুট এ দিতে হইব। হারাহারি লাগি যদি শারমিনে সবুজার আন্ডা গলা আলায়, এটা লাইফ মার্ডার। তাইলে
ক্রিমিনাল লতে ইসলামী লতে আছে কিতা 100টা লাল উট হেতি জরিমানা দিতে হইব ওরে কথা কয় না এই যে ফরাইজের আইন বিবাহের আইন এমন কোন সেক্টরের আইন বাদ নাই যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সলি সালাই দেখাই দেয় না আল্লাহু আকবার তাহলে আমরা কিছু মানুষ শুধু হুজুরেরা ওই যেটা আমার দোস্ত কামাল ভাই কইছে আমরা মনে লিজ আনছি দিন কায়েম ফরজ আর অন্যান্য হুজুরেরা আঙ্গরে মারে দেয় তারা রং চায় হ্যাঁ তারা রং চায় সিলেবাস কমিটি নবীজি করে দিছে কেমনে কেমনে সিলেবাস চালাইব কোরআনের সিলেবাস আল্লাহ চালাই দিছে বান্দা তুই মানে হর ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক তোর পড়ার ভিত্তিতে সিলেবাস কমিটিতে রাখিস আমি আল্লাহরে রাখিস তুই কম্পিউটার বিজ্ঞানীও হইতে হইতে হুতি যা হতা তুই আবারও তুই পরমাণু বিজ্ঞানীও তুই এই বেগমগঞ্জের বড় ডাক্তারও বিসিএস কাডারও তুই রহিমুল্লাহ চৌধুরীও কোনো অসুবিধা নাই তবে বান্দা তোর পড়াতে সিলেবাসে আমি আল্লাহকে রাখিস কিন্তু সুবহানাল্লাহ সিলেবাস গুলোতে ইসলামের তার আল আছে জব করে দিছে কলেজগুলার স্টাডিজ গুলো শেষ করে দিছে মালরুন সরকার আল্লাহ তাদেরকে তো শেষ আমরা গুজব ফেসবুকে শুরু হয়ে গেছে আইয়ের হরতাল কিতে কিতে আইয়ে আর তো আর কাম না ফেসবুক ইয়ান ধরি কোন রকম বাঁচি রয়েছে কথা ঠিক কিনা আঙ্গরে ফেসবুক চালাইতে যাচ্ছ কাজী ইব্রাহিম আমি 6 লাইন স্ট্যাটাস দিছি আর আমার এত বড় পেজ শেষ করে দিছি আর অনেক পেজের উড়াই বেল্লাই এই ভুটানের টিকিটের অফার দিছি রফিকুল্লাহ আফসারি যে পেজ শুধু এটারে লাইক কমেন্ট শেয়ার করবি ফলো হইবি এই সামনের মাসে হয়তো একটা ফ্লাইট টিকিট দিমু কি দিমু আপ ডাউন ভুটানের টিকিট ভুটানটা চাই এবি শিখিয়ে এবি আঙ্গ দেশের ছাত্র সে ভুটানের রাজা কেমনে দেশ কাম চালায় আর আল্লাহর আয়াতগুলা দেখবি নিদর্শনগুলা ভুটানের টিকিট রফিকুল্লাহ আফসারি ওই যেটা আমার বড় পেজ 9 লক্ষ কত হাজার ফলোয়ার্স কোরআনের জন্য এইটারে ফলো দিবেন দিলে হয়তো সামনে লটারিটা নিও আফসারি যেটা বলে সেটা করে আফসারি ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড আমি যে বলছি খুতবা 1000 কপি গেলে আমি একজনকে উমরা নিব লটারি টাম দিছি নিছিনি ইনশাআল্লাহ করছিনি কালকে পাসপোর্ট করবে সে লটারি আমি একজনকে নিচ্ছি 1000 কপিও বেশিনো এই ভুটানও যাইতে পারবি অ্যাক্টিভে ভুটান ফলো হইবি শেয়ার কমেন্টস করবি হালকা কোরআনের জন্য তোরে সুন্দর করি সামনে আমি সিস্টেম করছি কেমনে কেমনে তো তুই লটারি টাম দিব ইনশাআল্লাহ আমিন করে ঘুমাইনি তাহলে কি তুই ধর্ম নিরপেক্ষ না ধর্ম পক্ষ আরো জোরে আই তো কই এই যে কয় তু সিজ বাড়ি হে মাস্তে মাস্তে আলকাই আগ্নিয়া কবিতা কৃষ্ণমূর্তি আমার বোনে যে তো চিজ বাড়ি হে মাস্তে মাস্তে আই কই তুই সিটার বড় মস্তে মস্তে তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে নেই তোর কোনো হুশ হুশ কর জওয়ান কা জোশে জোশে জুমা ছাড়াই শুধু দোষে দোষে হপ্তায় একদিন ঢুসনে 5 ওয়াক্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে তো চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে আশিক রসুল নামে নামে সুন্নার খেলাফ কামে কামে জাতির পরে মুসিবত ঢালা কামে কামে বদনাম হে মিল্লার মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের প্লিজিং করা লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের প্লিজিং করা গাজায় মারে টানে ফুরে ফুরে ইয়াবা পাছারে ঘর ধরে ধরে তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান জাত কাটা বদে মাস্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে ঠিক নিও আসেনি এরকম সিটিং যে দিন ছাড়লে আল্লাহর কোরআন বনে গেলে মস্ত শয়তান যেদিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান
মানব রচিত মতবাদ ইসলামে তো জিন্দাবাদ। নিরপেক্ষ আর দফায় কর পট পট সবে নট নট যাবে কেমনে বে হাসত তুই চিটার গরম আস্তে মাস্তে তুই চিটার গরম আস্তে বাদ দিকে আঙ্গুল দেয়া সাই তোর দেয়া তুইও সিটিং ভাইও সিটিং দেয়া তু চিটার গরম আস্তে মাস্তে তুই চিটার গরম আস্তে। ক্লাস 8-এ থাকতে গান দেখছস লিখে দিলাম। তো এখন আসেন ধর্ম নিরপেক্ষ চৈতন্য আমরা ধর্মের পক্ষে থাকেন জান্নাতে যাইতে হলে আসেন আসল ওয়াজের দিকে আবার হান্দাইতেছি এখন করিও আসল ওয়াজ ইনশাআল্লাহ আমিন কর। ওযু ভঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি আর জোরে ওজাডা ঈমান ভঙ্গের কারণ কয়টি ওজাডা শোনামে আও আজ পর্যন্ত ঈমান ভঙ্গের কারণ শিখলেন না গো। 70-80 বছর ওয়াজ শুনলেন ঈমান ভঙ্গের কারণ আপনি শিখলেন না। ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ঈমান ভাঙতে আধা সেকেন্ড সময় লাগে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, যদি বলেন না ঈমান পাঞ্চার ঈমান এরকম 10টা কারণ আছে বলছি। ইবলিস টেবিলে থাবড় মারে ও আল্লাহ ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ নাজিমউদ্দিন শাহাবুদ্দিন আফসারি বোরহান এরা কেমনে জান্নাতে যা আমি দেখে ছাড়বো, আমি সব নিরে পথভ্রষ্ট করে ছাড়িও। 4টা হরফে তাকিদ দিয়ে বলছে অবশ্যই 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 এবং অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব। আহা এই যেদিন আপনি বেগমগঞ্জ থেকে বিদায় নিবেন হায়াত রেসার 1 সেকেন্ড 6টা সেক্টরে যাই আপনার রুটা ব্রেক দিব। 4র্থ স্টেশন হচ্ছে সেতুবাঙ্গা স্টেশন, এই কণ্ঠনালীতে রু আসবে ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনাইজিং তানজুরুন। এই রুহ যখন এখানে আসবে 1 সেকেন্ড বাকি আছে, 1 সেকেন্ড পর রুটা চলে যাবে। এই সময় ইবলিস আপনার ঈমানটা নিয়ে যাবে। ইবলিসে কয় তোরে দি বহুত ইবাদত বন্দেগী করেছি, ও শাহাবুদ্দিন ও বহুত ইবাদত বন্দেগী করছে, এখন তোমার এই মুহূর্তে জান্নাতের টিকিট লেখা হয়ে যাচ্ছে। ফেরেশতারা লেখাচ্ছে ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, আপনার চক্ষু সেতুবাঙ্গা থেকে আরশ আজিম দেখবেন। ইল্লিন সিজ্জিন জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এই জন্য মানুষ মরলে একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে। আফসারি যেদিন মারা যাইব লাকসাম বাইপাসে জানাজা দিতে যাইবি হেতে দেখবি একদিকে আগ করে দিচ্ছেন না, ওই যে তার গন্তব্যস্থল। এই মুহূর্তে ইবলিস তার সকল ছেলে মেয়ে লইয়াই আপনার ঈমানটা হরণ করিব। কেমনে প্রশ্ন করেন কেমনে? কবর তো আপনার মা আশ্চর্য দরিয়া আইব বা আশ্চর্য দরিয়া আয়, আপনার তো সাকরাতুল মউত চলে, আপনার সাকরাতুল মউত চলে। এই ফাঁকে হে সুরুদ্দরি মা সুরুদ্দরি আব্বারে তোর কষ্ট আর কেন মা গো মরে যাই তো গো মা রুডা যাইতে মা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি গো মা, এখানে মগজ তো গো মা বার হয়ে গেছে। 1 সেকেন্ড সময় মাত্র আল্লাহ আপনাকে দিচ্ছে। মা আপনি কি লেখাইছেন? মা তোর কষ্ট আর আব্বা কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া ইসলাম বুয়া ইমান টিমানের দরকার নাই। মা এটা কি তা কর? আব্বা ইসলাম বলতে কিচ্ছু নাই, আসলে তেনকে ইবলিস তেনকে কামাসালি শাইতানি ইসকালা লিল ইনসান নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন, সে যেভাবে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে হে এবার চলে যেতে যেতে কত কইলে কইছি আর কি তুই ইমান হারা হইলি কা। এ যখন আপনি বললেন ঠিক আছে মা ইসলাম বুয়া, এই ফাঁকে ইবলিস যাইতে যাইতে কত্তা কলি ক দিছি তোর আফসারি, তুই না মানুষের ওয়াজ করছ, শেষ তুই শেষ। তখন 6ষ্ঠ স্টেপে রু আসবে, নাকের আঘাত দমাইব। তখন এই বন্দা আফসারি কইব রব্বির জিউর লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমার রুটা ফেরত দেন। জো বাইডেন ভ্লাদিমির পুতিন বলবে রেজাল্ট শিট দেখি, আল্লাহ বুঝলাম না ও আল্লাহ, মনে করছি মানুষেরা বেকুব, আসলে তো এরা চালাক, তারা কোরআনের মাহফিল শুনছে, আমি আর ফিলিস্তিনদেরকে মারবো না, আপনি আমাকে রুটা দেন। আল্লাহকে বান্দা আর নাই। আজরাইল আলাইহিস সালাম 1 সেকেন্ডের ভিতরে ওয়ান্নাজিআতে গারকা এমনি কুলজের ভিতরে আব্বরে দি টানি রুটা বার করে গেলেন। আল্লাহু আকবার। তো এই সময় আপনি কেমন করে ঈমান রাখবেন? সাকরাতুল মউতের সময় দম 30 সেকেন্ড বদ্ধ করিয়ে সব অটো বাইরে যাব। নবীজিরে আজরাইলে সালাম দিয়ে হান্দাইলো আয়না করনি রু বার করে, নবী কান্দে দিছে আজরাইল রে তুই আরে কিতা করস? নবীও
আমি আপনাকে খুব সহজভাবে রুটা নিচ্ছি, অপারেশন করতে আসি। আহা আজরাইল থাম, তুই আর কিতা করছো তুই এটা কও। নবীও সকল নবী রাসূলের রুহ যেভাবে নিছি সবচেয়ে কম কষ্ট দিয়ে আমরা রুডায় বার করি। এতটা ব্যাখ্যা ওয়াজ বাদ দেবে না, কিতা করো স্যার এই করছো তারা এইটা কও। নবী আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনারা শুধু টাচ করছি। আজরাইল রে, আমার মনে হচ্ছে আসমান জমিন দি তুই আর সাপ দিস কলজার মধ্যে। এরা আমার সেতুবাঙ্গারে মানুষটি ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, তার 10 বছর প্যারালাইসিস ছিল, হুঁশো নাই, তারা এই সাকরাতুল মউত ফাইয়া তারা কেমনে ইমান রাখবো? তুই কিতা শুরু করছ? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আর নাই। সূরা মুমিনুনে কইছে আল্লাহ এইভাবে, তখন আপনি কেমনে ইমান রাখবেন? এই শিয়ানাগিরিটা খেলাই বেল্লাই ওয়ালটা ফোনে 2 ঘন্টা ধরে ঘুরেছি, সাইসিয়ের কি ওয়ালটা তুই লোড নিবিনি। দেখলাম যে একটা মানুষও উঠলি না, তোদের জন্য এই নিয়ামতপূর্ণ ওয়ালটা প্রযোজ্য। আমিন ক। সূরা এই মুমিনুনের 94 এবং 95 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন। ও শাহাবুদ্দিন, তুমি সবসময় আমল করিবা। আল্লাহ কইতে আছে তুমি আইসিইউতে থাকো, যেখানে থাকো, সাকরাতুল মউতে থাকো, বলবে আল্লাহ ইবলিসের এই সমস্ত যেগুলো হাজির করব এগুলো থেকে আমি ফানা চাই। আমি এন্তেকালে ঠিক আগ মুহূর্তে তোমাকে কলমা মনে করাই দিব। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, ঠিক মরিবার আগে চোখটা খাড়া করে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। আমি ছিলাম না, আমার ওয়াইফেরা বলল আব্বা কেন কলমা পড়ে? ওনারা চিৎকার দিতে আছে, কলমা পড়তেছে। কলমা পড়ে তিনি আর নাই। আল্লাহরে এখন ফোন দিবা, আজকে শেয়ানাগিরিটা খেলা দিয়ে তো করে, এখন থেকেও তলে তলে ওনার লগে সমঝোতা করো। আল্লাহ আমি বোরহানের তুমি কলমাটা মনে করে দিও। আমি যখন বাস অ্যাক্সিডেন্ট, হুন্ডা অ্যাক্সিডেন্ট আমারে ডলিয়ে লাইব, আমারও যখন ফরমানু হামলা করি প্রায় করি গেলেব, গিরিলের মতো জ্বালা লাগবো, তুমি আরে কলমাটা মনে করাই দিও। আল্লাহু আকবার। নবীজি বলছেন ও আমার উম্মত লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা, তলকিন দিবা। তুরস্কের ভূমিকম্পে কামাল ভাই ছোট্ট হলা অজ্ঞা পড়ছে, কোন দেওয়াল সাফা পড়ছে, ছোট্ট হলা ইয়া ভাইয়া খোঁজ নি আব্বাও, আব্বু আমার বাসার নাও। তো আব্বা কইতেছে টিকটক ভিডিওতে দেখছি, আব্বা ক ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। হুত্রে আব্বা আব্বা কইছে আল্লাহ আল্লাহ কর। আব্বারে এই বেগমগঞ্জ ফায়ার স্টেশন থেকে এসকেভেটার আইব, ফায়ার সার্ভিসের ফাইটারেরা, এরপরে তোরে বাঁচাইবা। আর ভূমিকম্পে হেতারা মরি গেলে তো হেতারা তো আইতে না, বিল্ডিং যদি ইয়ে হরে আব্বা 6-7 ঘন্টা লাগবে। আব্বা রে, আব্বা তোরে টান দিলে কলজা চলাই যাবো, তুই বিল্ডিং এ যেভাবে আটকিস আব্বা, তুই আব্বা আব্বা করছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর, তুই আল্লাহ আল্লাহ কর। তুই যদি আল্লাহ আল্লাহ করি যদি মরিও যাস, তোর লগে আমার জান্নাতে দেখা হবে। নবীজি বলছে তোমাদের মুমূর্ষু রোগীকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। যেদিন শাহাবুদ্দিন ভাইয়ের আম্মা মারা যাইব, ধরেন তার প্রিয়তম ভাবি সাহেবা মারা যাইব, আইসিইউতে ঢুকি কলমা শরীফটা শিখে দিব। ডার্লিং তোমার তো প্রেম করে বিয়ে করছিলাম না, বিয়ে করে প্রেম করছে। আগের যুগের বুড়িগারা তো প্রেম করে বিয়ে করছে, আল্লাহ বোঝায় না। তোরা তখন প্রেম করে বিয়ে করছো, তো আল্লাহ বোঝায় না। তো শাহাবুদ্দিন ভাই কি কইব ভাবি রে, ডার্লিং কত ভালোবাসা তোমার সাথে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার শেষ সময় বোঝা যাচ্ছে জান্নাতের সিট প্লান্স হয়ে গেছে, খুশবু নিয়ে আসছে ফেরেশতারা স্প্রে। এই সময় ইবলিসে ইমান চিন্তাই করবো। ডার্লিং তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মারে বলতে হইব আইসিইউতে ঢুকি এইভাবে সুন্দর করে, মা গো আপনার অবস্থা তো গো মা বালা বলেন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ, মা গো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এই সময় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবেন, সহিহ হাদিসে বলছে। আর আমাদের নোয়াখালীতে যদি শাহাবুদ্দিন ভাই আইতে, নাজাম ভাই আইতে যদি দেরি হয়, বড় বই নেই আহা গেটে খাড়াই থাকে, আহা ভাই তুই ব্যবসা কর, তুই আরো গার্মেন্টস কর, তোর বড় দে ফাইলিং কলাম এগুলা। কোনো কারণে আপনার শুধু একটা কলাম আছে, একটা ফাইল, তারপরে একটা পিলার সহজে বুঝবেন আপনারা, ফাইলিং না বুঝার কথা। ওই হেরা করি ফাতালে নিচে পিলার গাড়ে দেয় হেডে, আর কি হেডারে ফাইলিং কর, ঠিক নি রে? তো এখন একটা ফিলার আছে মাত্র, 6 তলা বিল্ডিং, 4 ইউনিট বাড়ি, ঠিক বনি কি তো হইব? হ্যাঁ ভরে যাব। এরপরে ইসলামের পিলার হচ্ছে 5টা। এই 5টা পিলারের উপরে ইসলাম নামক এই ধর্মটা সুপ্রতিষ্ঠিত। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কোনো কারণে যদি 4টা পিলারে ভাঙি পড়ে, মানে তোর নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, আছে কি শুধু ঈমান,
তাহলে থাকবো নি ইসলামের ঘর? থাকবো। শুধু ইমান যদি থাকে, এই ইমানের বরকতে আল্লাহ আপনাকে জান্নাতে নেবেন, পড়ে আমিন। তো সেটা আমি বলছি আস্তে আস্তে, ভালো লাগবে আপনাদের ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলছেন, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ জাল্লা শানু বলছেন, সেতু ভাঙ্গাতে যারা কুফরি করবে ঈমান আনার পর, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, ঈমান আনছে কিন্তু এরপরে ওই তসলিমা নাসরিনের লাইনে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, শেষ। তবে ইল্লা মান উকরিহা, কোন ব্যক্তি ঈমান আনছে, ঈমান ভাঙ্গি এলেছে মুখে মুখে, কলবে ঈমান আছে, মায়ের লগে আয়না করে শেষ এলেছে, ঈমান ঠিক রাখতে পারে না। আমিও পারতাম না, আমারও যদি কবর মারণ লাগতো না ফেরেশতারা, শুধু অস্ত্রটি আনি থু গাইব, তোমার ভাই কিল্লারে করতি আনলি, চুপ, বাইরে সাইনিস করিল কিল্লারে আমার ভাই, বাইরে বন্দুকের যে বেয়ানেটি দিয়ে হচ্ছে। আমি যে ব্যক্তি ইঞ্জেকশনের সুই দেখলেও আমি ইঞ্জেকশন দিই না, ডরে, এখন মরণও বালা, আর এটা কেন না শরীরের ভিত্তি হান থাকবো, আমি মায়ের খেতে রাজি ডর ভাই, আমি মায়ের এত ডরাই। তা আমার যদি কাঁচা নখটা রিমান্ডে নিয়ে উঠে আলায়, যদি সার কিনলে উঠানের না তুই শেষ, যদি কো আমনে আমার আল্লাহ কন, কই ভাই আমনে আর আল্লাহ ন, সারা জগতের ব্যাকের আল্লাহ, তো আরে মারিয়েন না। তা আল্লাহ কয়, যদি ইচ্ছে কোনো আফসারি যদি ইমান রাখতে নহারে, তাহলে আমি আল্লাহ, তবে মুতমাইন ওয়াকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলবে কথাগুলা জড়িন না, কথাগুলা যার কই, এখন সব স্টপ। এই পুরা 1.5 ঘন্টার আলোচনা কিচ্ছুই বুঝতেন না, আসল ঘটনা খেলা দিয়ে কিচ্ছু নিয়েন না, প্রোগ্রাম আল্লাহর কাছে ছাড়ি দেন, বুঝছেন নি? নাজিলে আইব এখন এত সুন্দর মাহফিল, ইবলিসে কোনো এত ধৈর্য ধরতে হইতো না। এই আইবে স্বেচ্ছাসেবকের ছবি ধরি মাইকে আওয়াজ শুনি না, 3 গা চলে না, আর ওকে ভইয়ান্তি গুতাগুতি লাগায়, এটি হলো ফার্ম কার হেতে আরো চিনিয়ে লেছে, হেতে জানে যে আরে কেমনে গুতাইলে কজ্জা লাগে যাব। তাইলে যদি 1 মিনিট মাহফিলটা তার বন্ধ করতে হইতো না, ইবলিস 1 মিনিট যদি এত চাং নিতে পারে, তাহলে 1000 কোটি মানুষ থেকে ক্যামেরার বদলতে যে দেখবে, তাদের কয়েক হাজার বছর হাতে লই যাবে। কে? ইবলিস। কে? চুপচাপ তারের মতো সোজাই থাকো, এমন কোনো কথা নেই, সব এখন 50 মিনিট আমার কন্ট্রোল ইনশাল্লাহ, আমিন কও। খুব কষ্ট লাগে, এত 1 বছর অপেক্ষা করলেন এই প্রোগ্রামটা, 20 লাখ টাকা খরচ করলেন, এখন ডিস্টার্ব মেনে নেওয়া যাবে না, কেমন? আসেন তো, এখন কলবে ইমান আছে, মায়ের লগে আয়না করে শেষার লগে কি কয়, মুখে তো কুফুরি বাক্য, আল্লাহ অসুবিধা নাই, তুই ফাঁস, অটো ফাঁস, সুবহানাল্লাহ, আমি পড়ে দিই, কেমন? পয়সা তো আমি খাই এলেছি রে ভাই, বা তো আমি খাইছি, সব আমার কন্টাক্ট, তুই শুধু রানের ভিতরে হাত ভরি, তুই শুধু এমনি থাকি, তোরা আয়তি কইছে কে মাহফিল, জোরে কও সুবহানাল্লাহ, আতখল ফিটি কর, রেডি, এমনি আমি সামনে দিছি, এমনি রেডি, এই বুড়ি আতুড়াও, রেডি রেডি, আতুর পে গেলে কেন, পাশে মার, গেড়ির মধ্যে মার। মাহফিলে বসে যদি তুই যদি রিসিভ না করস, তো লেকচার বুঝবি কিভাবে? রেডি, বিষয় কি? ঈমান এবং একামতের দিনের গুরুত্ব মনে রাখতে হবে। এখান থেকে কথা জুড়লাম, গাড়ি ছাড়লাম। এখন এরপরে আল্লাহ বলেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে কুফরি, মুখে চাই বলো, ভিতরে কুফরি, আল্লাহকে আমি আল্লাহর গজব তোর উপরে, আর আমি আল্লাহর আযাব, মহা আযাব তোর উপরে। এই কইলাম আয়াতে কারিমা, সূরা নহলের 106 আয়াত নম্বর 106। যেটা পিকআপ দিও, বইটাইও না, মাগো কনমই লই শুনি আয়, মঞ্চ একটু পিকআপ দিয়ে, তোমাকে মোবাইল শরীফ মোতাবাজ জায়গায় কতগুণ বইছে, মাগো দলে দলে যোগদান করছে, কথা নাই না। এখন আমরা সব কোরআনের ছাত্র হয়ে গেছি, এখন বাম্পার টাম্পার চলতো না, কথা কইতো কম লাগবো, আমিন কর। কোরআনের ছাত্র হওয়ার মতো আয় তো ছাত্র, এটা হচ্ছে সৌভাগ্য, আর কিছু নেই। আমরা নিয়ত করছি 25তম মাহফিলও আসবো। এই 1 বছরের ভিতরে যদি আমরা মারা যাই, শাহাদাতের মৃত্যু,
আর এই পুরা বছর আমরা যে কোরআন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম তাফসীর মাহফিলের, এই পুরা বছরে গর্তের পিঁপড়ারা হাত্তার নামলা পিঁপড়া পর্যন্ত আমাদের জন্য দোয়া করবে। হাত্তাল হুত সাগর মহাসাগরের মাছ টাছ বেগুন আঙুলের দোয়া করবো, আল্লাহ শাহাবুদ্দিন ভাইয়ের ব্যবসা বাণিজ্য বাড়ান, গার্মেন্টস রক্ষা করিয়েন, ওনার বড় ভাই নেজাম টেজাম যা আছে, আফসারি ভাই, বোরান ভাই, তো আল্লাহকে ঘটনা কিতা এরা তাফসীর মাহফিলের ছাত্র হয়ে গেছে না পুরা বছরের লাই। আপনারা মনে করেন হাসির কথা, আমরা এই কোরআনের ছাত্র আজীবন। আল্লাহ তুমি আমাদেরকে আজীবন কোরআনের ছাত্র হিসেবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট তুমি কবুল করো। একখান হাদিস লইছি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। কেমন সুর ছন্দ গান টানিটি শেষের দিকে দিম ডরাচ্ছে, আগে ওয়াজটা গাড়ির টানি আগে বেটা মেরুস্বরের পর্যন্ত নিয়ে নেবে, বেটা জ্যাম টেম কাটা আলাই আগে ওয়াজের বুঝদি হইসাটা জায়েজ করি। রেডি পিক আপ দিকে বই থাইও না, রেডি তো? তো নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আহা, এমন একটা জামানা আসবে রে নাইম কশেতু বাঙ্গা দোমালা মসজিদ মুসল্লি হুরা সমোহনী ইস্টার্ন মসজিদে 3 মালা হুরা, তাদের ইমাম খতিব মুয়াজ্জিন মুসল্লি সভাপতি ক্যাশমিয়ার স্যারকোডারি একটাও মুমিন না, ইমান হারা। কি ভয়াবহ হাদিস এটা, শুনলে বেটা গার কাঁপ দিয়ে। এটা মুস্তাদরাকে হাকিমের হাদিস। তা আরেকটা হাদিস আছে তিরমিজি শরীফের হাদিস, এহিয়ানে বলতেছে নবীজি তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, এমন একটা জামানা আই বসে তো বাঙ্গাতে অন্ধকার রাত্রের মতো ফিতনা জহুর হয়ে যাব, মানুষ ঠিক দেখতে পারত না। ইউসবিউ রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, তখন মানুষ সকালবেলা ফজর পড়বো, একামতের দিনের কাজ করবো মুমিন হইয়া হাজি আদায়তুল্লাহ, চমনি বাজার তো আইতে আইতে ইমান বরবাদ, ইমান জয় বাংলা, নাউজুবিল্লাহ কয় না, ইমান শেষ। জয় বাংলা কেন বলি রে, ফিনাকি ভট্টাচার্যর ভাইয়ের একটা কমন ডায়লগ, খুব সুন্দর লাগে আমার ভাইয়ের এই ডায়লগটা, ঠিক নেই? উনি জয় বাংলা বুঝতে চাইতে মানে শেষ আর কি, হ্যাঁ কথা ঠিক নেই। এরপরে তারপরে ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান, মানুষ সন্ধ্যাবেলা এশার নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, বাবির লগে উঠবো, জেডা জেডির লগে উঠবো, মুমিন হই। ওয়ায়ুসবিহু কাফিরান, সকালবেলা ঘুম থেকে উঠবো ফজরের আগে কাফের। তিরমিজি শরীফের হাদিস, ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ স্বল্প মূল্যে দুনিয়ার স্বার্থে ইসলামটা বিক্রি করে দিবে, দিন বিক্রি করবে, ইমান বিক্রি করবে। বুঝছেন তো ইনশাল্লাহ? কিচ্ছু বোঝেন না, সাবা ফিরতে আছেন। মানুষ সকালে মুমিন হয়েছে, বৈকালে কাফের হয়ে যাব, এটা কোন ধরনের কথা? এটা কেমনে সম্ভব? আমার যেটা সকালে মুমিন হয়েছে কেমন এই ফজরের নামাজ পড়ছে, তারপরে এতে সন্ধ্যাবেলা সমনি বাজার তো আসবার আগে আগে তিনি ইমান হারা হয়ে গেছে। কি হয়ে গেছে? হাতে তসবি আছে, ফজর পড়ি যাইতে আছে সমনি কলার আড়ত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসেল ডাকাতুল মাউত, কুল্লু নাফসেল ও দাঁত না দিয়ে বেড়ে কয় না সেগুলা, কথাটা ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তো মুরব্বীরা তো ধরেন ওইভাবে মাখরা যাতাই করতে পারে না, কুল্লু নাফসেল ডাকাতুল মাউত ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, হাতের মধ্যে বালতির মধ্যে সুবাই কলার আড়ত তো এনে মারে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কিতা মারে? কলার আড়ত কি মারে? ফরমালিন। কত বড় কাঠটা ডাকায়, কত মানুষের হার্ট কিডনি শেষ করে দিছে এই বুড়িয়া, কথা ঠিক কিনা? ওই বেচা কিনা করি সন্ধ্যা হইবার আগে আইসে বাদ ইমান হারা। কয়েকশো বার মৃত্যুদণ্ড দেওয়ার দরকার যারা খাদ্যে ভেজাল মিশায়, কথা ঠিক কিনা? সমগ্র পৃথিবীতে এই আইনটা আছে, বাংলাদেশে একটা মায়ের ছেলে সংসদে দাঁড়ায় বললো না, মাননীয় স্পিকার খাদ্যে ভেজাল যদি প্রমাণিত হয় তার মৃত্যুদণ্ড কার্যকর করার দরকার, আইন পাশ করে তারে মনুষ্য সমাজে বাঁচতে দেওয়া দরকার নেই। থাইল্যান্ড গেলাম, কত সুন্দর খানা, পৃথিবীর বিভিন্ন দেশে গেলাম, মানুষের কত বছর দিয়ে বাঁচে, 100-150 বছর 200 বছর পর্যন্ত ঠেলে, মৌতে নাই, অ্যাক্সিডেন্ট ছাড়াতে মরে না। করোনা ভাইসাব কত রহমত জানোস, ইটালি মানুষ ইটালির সরকারে পেনশন দিতে দিতে শেষ, মৌত আইয়ে না তাকে কিনে দি বুড়ি গো, একটা 200 বছর বাঁচে,
খানা অরিজিনাল তো, ইঞ্জিনে যদি ঠিক মতো মোবিল দেয়, তারপরে কিলোমিটার হিসাব করে যদি মোবিল চেঞ্জ করে, এই ইঞ্জিন সহজে ডাউন হয় না। আপনার দেহে যদি ভালো খাদ্য দেন, দেহ ডাউন হবে না। আপনি যদি মুরগির ডিম খান, 1 কাপ গরুর দুধ খান, তাল তাল খান, তাল তাল চিনছেন নি, বাংলা কলা খান, বাদাম খান, তিল তিসি দিয়ে যদি হিডা খান, বাবিরে যদি হত্যি দিন নির্যাতন করেন যে তুই জাগচ্ছা, ও ভাই এত আরামের গত তুই আয় কোনায় যাই। বউ কন্ট্রোলের মেডিসিন এলো এটা। আমি চিন্তা করছি বুড়িগারা কেমন আগে বউ কন্ট্রোল করছি, এখন আমরা এত টিয়া দিয়ে বউ আঙ্গ কথা শোনে না, বুঝলি? তাল খাইবি, ওই বাসনও করি করি তাল খাইবি। সমনি বাজার তো হাই শুধু গাঁড়ার আগে যদি কাঁচ দাস, হ্যাঁ হ্যাঁ ভাবিও কইব আঙ্গ ডাকাই তাই তো মারব আতুডা সিটিং আতুডা বলে প্রত্যেকে একটা করে এই বর্ষায় তাল গাছ লাগামো, একটা করে গাবি চুরি করমু। কিতা করবি? হ্যাঁ কিতা করবি? গরু প্রতিপালন কর, বাদাম ক্ষেত কর, তিল ক্ষেত যে করতো বুড়িগারা, তিসি তিসি এখন প্রযুক্তি ফেল, এই তিসিয়ে ওই আড্ডি খয় এটা আছে না, আড্ডি খয় এটা ঠিক করে তিসিয়ে, তিল তিসিয়ে কয়েক কোটি টাকার প্রেসক্রিপশন তো করে দিয়ে দিছে। 1 কাপ করে দুধ যদি খাস আড্ডি খয় হইতো না। তুই তো বুড়ির মুরকার ডিমা চুরি করি, তুই কিতা খাস? বিড়ি খায় এরকম সিটিং বুড়িগা বর্তমানে মাথা নিয়ে রে না আমার মাহফিলে নাই রে। শোন তো, তাহলে ওই মানহারা বুড়িগা শুইছে সেতু ভাঙ্গা জসিমের ঝেড়া, জসিমের তাহাজ্জুদ তো পড়ছে রাত 1টা বাজে, আউয়াল টাইমে আজ জেডির লগে উঠিরেছে। জসিমের রাত 2:30 বাজে আইছে, ঘরের দরজা এভাবে দে, যারা যারা ওঠেন, বুড়িগা হার্টের রোগী, হার্ট অপারেশন, কলিজাটা ধরি 5টা মিনিট বেহুশের মতো হুঁশাই। আর পরে কিতারে বাতি যা আল্লাহ তোরে আদায়ত করো, তুই আরো হত্যা করিয়ে এলিস, তুই এভাবে আওয়াজ দিস অস্তে করতি। বাজারা কথা একটা শুনছি, মনে কষ্ট নিয়েন না। আপনি বলে সোমনিয়া ওয়ালটন শোরুমের লগে দোয়ানিটা বেশি এলেবেন, 55 লাখ টাকা শুনলাম। বানা করছি তো, তার মেয়া বানা আয় আপনার বাতি যা ধরেন, এটি 5 লাখ বাড়া দিলাম, এটি কইয়েন না। দোয়ানায় একসময় আপনারা হিরো তো নিতে পারবেন, ধরেন 5 লাখ করে কথা দিছিল, ধর কথার গোষ্ঠী গিলাম বুড়ি আর বুড়িয়া 5 লাখের গ্যারান হনে দিয়ে থাক বাতি যা। ফজরের সময় উঠে গেছে ইমান হারা, ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। টাকা বেশি পাইলে জমির বানা হিরি যায়। এরকম হাজি হেদায়েতুল্লাহ হজ্জানাডা বাচ্চুনাডা বর্তমানে আমার মাহফিল হাত দিকে চোখ গোড়ায় ছাই থাই না। আই তো আছেও কইনো নাইও কইনো, তোরাই তো মারি দিয়েছে। আসেনি আসেনি, ইমানটা বরবাদ করে দিলেন। মুসলমানের মুখের দাম আছে। এই হইল হাদিসার আয়াতটা কইলাম। মূল ওয়াজের দিকে আসেন। 4টা ফিলার শেষ, সমুদ্রে তলায় গেছে, সোনাপুর রেল স্টেশন এই একটা ফিলারে লটকে দিয়েছে। শুধু যদি ইমানটা থাকে অটো পাস। কি পাস? সরকারের কাছে আদিস দেখো, করোনা ভাইসাবের সময় আর দূর লাগতো না, ইয়ার মিস নাই, অটো পাস। এবারে ইন্টার পরীক্ষা অল্প হয়েছে, সিলেট আইসে বন্যা, সরকারও কাছে একসাথে নিয়ম নীতি নিতে আইসেছে ফেনীতে। এরপরে সরকারের দূর কি পরীক্ষা মারছা মারি দিছি, কি পাস? আল্লাহ আল্লাহ শানোর টার্গেট হচ্ছে বান্দা, যদি তোমার ইমান ঠিক থাকে 100% যদি আমার প্রতি ইমান থাকে রে বান্দা, আমি আল্লাহ তোমাকে অটো জান্নাত দিয়ে দেব। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, নবীজি একদিন শাহাবুদ্দিন ভাইকে মসজিদ সেতু ভাঙ্গা মসজিদ বই সাহাবীর ঘরে লই দর্শে কোরআন করতে আছে, কোরআনের সুদা বিতরণ করে। এবার ইউসুফের বাড়ির দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। নবীজি কয়, এই জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই ওই সাহেব ওই ইউসুফের বাড়ির দিকে তো খাদিজা হির ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ। যখন ম্যাডাম আপনার কাছে আসবে, আমি সরে যাচ্ছি, আপনি মাহফিল অফ করেন, আসলে ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা। আপনি বললেন ম্যাডামকে আল্লাহ জাল্লা শানু তাকে সালাম দিছে। ওয়া মিন্নি, আর বলিয়েন
আমি জিবরিল আমিন ম্যাডামকে সালাম বলছি। 3 নম্বর প্যাকেজ হলো ম্যাডামের জন্য, ওয়া বাশশারা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। চট্টগ্রাম হালিশহর লেকের সাথে যে বাড়ি আছে, প্লাট, এমন একটা জান্নাতে প্লাট দিছে ম্যাডামের জন্য আল্লাহ। এটা ঘোষণা হলে আল্লাহ আমারে পাঠাইছে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাটে শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। এই যে হাদিসটা বললাম সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, হাদিস নম্বর 3820। ঠিক আছে ভাই, আমার কলজা ভাই একটু দিও ভাই, দিও ভাই, ও হ্যাঁ তোমাকে দলের নয় একটু দিও আর কি। 3820 নম্বর হাদিস, গুগল শরীফে সার্চ দিয়েন, চলিয়ে হাদিসটা দেখেন। আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন, একটা রোজা থাকেন, একটা জাকাত, একটা টাকা জাকাত দেন। সারা ওয়ার্ল্ডের ধনী, কয়েক রাষ্ট্রে বিজনেস আছিল আম্মাজির। বাড়ির লোকে খানায় কাবা, ওনার জন্ম খানায় কাবাতে, জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, ওনার কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। উনি হজ করেন। ইসলামের 4টা পিলার নাই, কি নাই? কি নাই? ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে, তারপরে আল্লাহ সালাম দিছে। ঘটনা কিটা? এখন এই ওয়াজে লাগবো ফ্যাঁস। কালকে সেতুভাঙ্গা বাজার ফজ্জানাটা বেড়িটা নিয়ে, আমার ওয়াজারে তো আমি ভালো করলে লাভ নাই। ফজ্জানাটার বাচ্চুনাটা ওই সলিমুল্লাহ সাদ ওয়ানো বই বই কেবল শাহাবুদ্দিন সাহেবের টাকা আছে লইয়েছে আফসারি রে। কেন বাচ্চু ভাই, এটি বুঝি ওয়াজ? আগে ওয়াজের মধ্যে কত জিকির হইতো, মিলাদ হইতো, কত কিছু হইতো, চোখের পানি ফালাইতো, শেয়ার করতো। আর হেবটা কিয়ের কথা কর লাগছে, কিয়ের কথা কয়। ফজ্জানাটা সেতুভাঙ্গা দোয়ানো বই বই বেড়িটা নিয়ে কবি, এটি বুঝি ওয়াজ? বাচ্চুনাটা আঙ্গ সেতুভাঙ্গা দইনার বাচ্চু ভাই এনে বেড়িটা টানি গো, আরো কত শুনবি? কিতাবের নাম আরো কত শুনবি? এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের এই মাহফিলে, এই গ্রামে নাই রে। আসেন এবার দাও আপনার ভাই, মোবাইলে কথা কইলে আমি বলি যে আল্লাহ রাস্তা আমি ক্ষমা চাই, আমি কনমুই লই শুনি বলা যায় না। এখন দেখেন, এই যে আমি হাদিসটা বললাম, আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা টাকা জাকাত দেয় না, হজও করলো না, জান্নাতুল মুআল্লা ওনার কবরটা ডাইরেক্ট, নবীর বড় ওয়াইফ জান্নাতে, আল্লাহ ডাইরেক্ট। এই হাদিসটা কোরআনের পরে এই হাদিসের গ্রন্থটা স্থান আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, আর সহিহ আল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম হচ্ছে আল বুখারী। সুবহানাল্লাহ। তো এটা কেমনে সম্ভব হয়েছে? আম্মার ইন্তেকালের প্রায় 3 বছর পর নবীর মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়বো কেমনে? এরপরে আম্মার ইন্তেকালের প্রায় 5 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। তো রোজা আর জাকাত দিব কেমনে? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। কত হিজরি? 8ম হিজরি। আম্মার ইন্তেকালের কয় বছর পর? সালাম ওয়াল্লাহ টাইম নিয়ে হিসাব তো আগে তুই মিলে দিছি, 11 বছর পর। কত বছর পর? ওনার প্রায় ইন্তেকালের 3 বছর পর নবীজি হিজরতে গেলেন। 11 বছর পর হজ ফরজ হয়েছে। তাহলে হজ কেমনে করব? দেখছে, এই ইসলামের 4টা পিলার নাই শুধু ইমানের কারণে জান্নাতের শুভ সংবাদ। ইমানদার কার আছেন ভাই সাহেব? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। ওই সমনি মারামারি লাগছে হুব বাজার আর হসিম বাজার। হুব বাজারে আছে মোহাম্মদ রাসূলুল্লাহ, হসিম বাজারে আছে আবু জাইল্লা ফাঁড়া। এক লোক আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, একবারে লোহার হেলমেট পরি, হেলমেট বাইনি একটা লোহার জামা টামা পরি, নবী আইসি আপনারও কোবাই ভাল্লাই, আমি কাফের পক্ষ থেকে আইসি, ওনার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি আপনার পার্টির যোগদান করতে আসি। কি আসলিমু উকাতিলু, আগে কি ইমান আনমু না কোবাকুবি করতাম? অনুষ্ঠান করার তো সময় নেই, কোনটা করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো আর নিজেও শহীদ হয়ে গেল। তার লাশটা নিয়ে যাওয়া হচ্ছে মুক্তিযোদ্ধা নবীর সাহাবীর লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
জিহাদের ময়দান থেকে নবীজি বললেন, সাহাবীরারি রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, তাকাইয়া দেখো এই লোকটা আমল করছে কম অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। ইমানের মতো ধন আর নাই নাই রে। মেন কি? আরো জোরে ইমান। ইমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে ভাইসা, আপনি নবীর ফোলা হন, নবীর বউ হন, নবীর আব্বা হন, লাভ হইব নি? আজুরগা ডাকাত হাতে ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা বাচ্চা নিয়ে কত সিটিং হাতে ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে তারপরে মূর্তি উড়ে দে, মূর্তি বেশ ফেললাই সোমনি বাজার উনি ওই কাঞ্চিত করি নি সেতুবাঙ্গা পশ্চিম বাজারও যায়, মূর্তিটির বাঁধি রশি দিছে চাইনের কোদা আর মাথা তোর উপর উঠবো কেন, কোদা থাকবে আর ট্যাঙ্গের নিচে এটা বুয়া কোদা সে চাইনি। আবার সোমনি পশ্চিম বাজার বেসে ঠ্যাং নাই, এটি তো মাটির মূর্তি তো। খোদা কত ভয়াবহ অবস্থা, লাইফ সাপোর্টে আছে খোদা। খোদার ফাঁসার ভিতরে বাঁশ না পড়লে খোদা নিজে কাড়াইতে পারে না। এ খোদাতে আরো জয় বাংলা করবো, আমি আগেও জানি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল খোদা, ঠিক নি রে? এবার উনি লই বই রয়েছে, খোদা এটি লই, খোদা বেছে কিনা কেউ কিনে না পূজার সময় তো, কারণ খোদা কোনোটা আত নাই নাক নাই, স্তনিটা ভাঙি গেছে গা, কিচ্ছু নাই। কখিরে বাজে তুই আজর রত্ন কজি কত তো তোর মূর্তি এটি কোথায় দিয়ে অবস্থা কা, আরে কাকা আইডি আনতে আনতে জয় বাংলা হয়ে গেছে। কি হয়েছে? কদিন রে এই রশি দিয়েছে চাই লাইট দেয়ারি না বলে আইন মানুষ, এ কারণে এ হয়ে গেছে। এ নিজেরা মারামারি করি, একটার কারুক দিয়ে একটা উড়ি ভাঙি গেছে। তুই তো বেটা বড় বুদ্ধিজীবীর হুত, তুই কেছে এরকম বেকু বইস? হ্যাঁ বেটা তুই আসলে বেকুবে না, জড় পদার্থ কেমনে রে এ মারামারি করে? জড় পদার্থের আবাদত যে সমস্ত জীবিত পদার্থরা করে এটি আরো জড় পদার্থ এটি আরো খারাপ। তুই বেটা মুখে মুখে কথা কস, কি খারাপ কইছি নিজেটা? হাঁস পর্যন্ত একটা কোথাও বেচা হয় না। আয় আরে কি বেজ্জিতি রে, খোদারে বন্দারা কেনে আঙ্গ খোদারে কিনতে পারবো নি? মা গো যে খোদার খোদা আঙ্গ মা বাড়তে না। আল্লাহু আকবার। ও আল্লাহ তোমাকে আই লাভ ইউ, তুমি যে সন্তান দিছো তোমাকে চিনার আল্লাহ তোমার প্রতি খুশি। কি পরিমাণ খুশি, তোমার যত মাখলুক আছে এর চেয়ে বড় খুশি। আলহামদুলিল্লাহ। ফেরেশতার করে আটকাইছি, এই আলহামদুলিল্লাহ লিখতে ইত্য না, তারা আটকিছি, এরা কলম লই বই রইছ। কারণ আল্লাহর সৃষ্টিজীবী দরিদ্র আবার ফোন করতেছে, আল্লাহ তারা যে প্রশংসা দিছে আমরা সৃষ্টিজীবী তো নোবেলে সব মাখলুক তো বড় প্রশংসা, কত গণবি লিখতে থাকো মানে। ফেরেশতার করো আটকাইবার লাইন আছে বেটা, এই সমস্ত নাডামি আব্দোয়ানো আছে শিখে দিও ইনশাল্লাহ। আমিন ক আলহামদুলিল্লাহ। কেমনে কইবি বলে আল্লাহ সমস্ত প্রশংসা হেমনে আমনে যেরকম ইজ্জত আল্লাহ এটা সাইদ হিসাবে পড়াইতো, কামা ইয়ামবাগি লে জালালে ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। উনি আরবিতে কইতো আর কি, আল্লাহ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করেন। কি শেয়ানা এমন প্রশংসা করাইতে উনি মাহফিলে আগে এই দোয়াগুলো আমরা তো এলাম বাংলা হুজুর, ঠডিয়া হুজুর, কথা ঠিক কিনা? আঙ্গো আজের মানে মানুষ হইলে আইব সমানে, আস্তে আস্তে খালি কমে। ওই যাত্রী যেভাবে চমনি আইতে আইতে সিটাং তো খালি কমে, আর ওনারও আছে শুধু বাড়ে, যত সময় যায় তত বাড়ে। এই মহামানব বাংলার জমিনের মুফাসসির, তার নাম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। এটা রহমতের একটা আলামত। আর আমরা যারা আছি আঙ্গো ওয়াজও দেখবে আস্তে আস্তে খালি কমবো। ওনার ওয়াজে শুধু মুনাজাত দিবেলে বসে থাকে, ওনার সাথে একটা মুনাজাত দিবে। সুবহানাল্লাহ। মাবুদ তোমার ইচ্ছা, তুমি যা করো তা, আমরা তোমার পক্ষে আছি, তোমার ফয়সালা এরকম, আমরা আর কি করবো? তোর বিচার কার কাছে দিও? তোর বিচার করবো কে? তুমি তো আজিম সুলতানিক, তোমার কাছে আমরা দয়া চাই, আবদার করি আর কি। আল্লাহ তুমি ওলামায়ে কেরামের প্রতি দয়া করো, তাদেরকে বেশি হায়াত দাও। এই সিনিয়র আলেমগুলো আমাদের কলিজা থেকে নিও না আল্লাহ। প্রিয় বন্ধুরা, তো এখন ঘুমাইনি কেন? ও নবীর ফোলা হইলে লাভ, নবীর আব্বা হইল লাভ নাই। এবার আইসে মূর্তি দিল সেতু বাঙ্গা আজুকে ডাকাইতে আব্বা কইরে বাজি কত বেচা কিনে এইসব দে
কির বেচা কিনা ওই গরু ঘরের সামনে রাখছি, খোদা এটি গনিলাম, কোকা নিছি কোকা আনছি। যে তালের খোদা ইব্রাহিম আলাইহিসসালাম যে শেয়ানা তাম পৃথিবীতে আসছে উনি মুক্তি ভাঙার জন্য, ওনার কান্ধে মূর্তি উড়ে দিছে। হিন্দু ভাইয়েরা সনাতন ধর্মী কই খানায় কাবা মূর্তি পূজার আশ্রয়স্থল ছিল, এটা আমাদের কাবা, কথা মিশানো ঠিক, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজা করেন। এই মুসলমানেরা কিছু কিছু মুসলমান যারা ভাস্কর্য বানায়, এই আবু তালিবের মতো লোক, তারপরে এই আব্দুল মোত্তালেবের মতো লোক এই দিনে খানায় কাবা মূর্তি ঢুকাইছে। আর আল্লাহ মূর্তি ঢুকে দেখা দিছে খানায় কাবা ভাঙিয়ে লাইল, আয় আল্লাহর রাজত্ব যায় না। এটা তো করে খেলা দেয়ালে বেড়ে কাবার ভিতরে মূর্তি হাঁদাইলে আমি আল্লাহ কাবারও বেজ্জিতি হইতো না, তোকে বেজ্জিতি হইব। আমি কাবার ধরলে এ কথাটা আমার মনে হয় এত প্রিয় কাবা, এটার ভিতরে মূর্তি কেমনে হাঁদাইলো। এই আল্লাহেরা সনাতন ধর্ম কয়, আল্লাহ একবার কয়, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ এক ক্ষমতা সবার হাতে এক ঘুরাইয়া দিবে, মুসলমানের কাছেও দিব, কাফেরের কাছেও দিব, একামতের দিনের অতন্ত্র প্রহরীদেরও দিব, বাতিলদেরকেও দিব, তাগুতদেরকেও দিব, মুনাফেকদেরকেও দিব, দিয়ে আল্লাহ সাহায় কে কদ্দের বালা করব, এটা দিয়ে হাসর মাঠে শাহাদাত গ্রহণ করব। কি রে অমুক বোরহানা চালাইছে দে বালা চালানো, একটা চান্দা নিছিনি তো তুই ভোট দিলি না, তুই শাসন চাল সজত মোরের মতো, নেতা নির্বাচন করস আস্থা ঢাকায়, তুই শাসন চালছ মোরের মতো, তারপরে তুই শাহাবুদ্দিন বাইরে তো হিডে তো দেশা, হ্যাঁ ঠিক কিনা। আমি আমার গ্রামে দাঁড়াইলে সর্বোচ্চ অনুষ্ঠানে এসে দেখে দিই উনি ফডর ফডর নাউজুবিল্লাহ খুব সুন্দর সুন্দর কথা কয়, পাকনা পাকনা কথা। এবার আজকে তো প্রধান সেনাপতি কত ওর ফল আডারে এই দিও না জাতীয় অনুষ্ঠান, আমি যেহেতু প্রধানমন্ত্রী কোন কথা কই বল আমার চাকরি যা কফল লাগা প্রত্যেক বছর যাইতে হয়, ওদের লই যাও না ডার্লিং। বউয়ে জামাইরে কইতে আছে আজকে ডাকাইতে রে ইব্রাহিম আলাইহিস সালামের মা, কত লই যাও না, ফলাগা কত যাইতে চায় মাহফিল লই যাও না। হজরত কার নমরুজ্জা সোরার মাহফিল, নমরুজ্জা সোরার মূর্তির মাহফিল আর কি। তোমার ফলা কি কই বইয়ে আমার তো চাকরি থাকতো না, কইতো না, আব্বা কিছু কইবি নি, মা কইতার না মা। এবার নতুন গামছা এক কান দিছে জাল কাটিতো, বাপে আজুগে ডাকাইতে গামছা এক কান দিয়ে দিছে বল আল্লাহ মারা তো তোমার হলা কিছু কইতে লাগলে তোর মুখ বান্ধিয়ে লাগিও, কারণ এই হোলা না আর বিশ্বাস হয় না। হেতে চিনছে আব্বা চিনছে হোলা এটাতে কিয়ামত পর্যন্ত হাসর মাঠ পর্যন্ত সেরা হইব। মোহাম্মদ রাসূলুল্লাহ যে তার পেশা নিতে এটা আল্লাহ দেখাই দিতেছে, সুবহানাল্লাহ কোন। এবার কে খোদারে চাইতে আছে লাইন ধরে ধরে, কে খোদা কে বুয়া খোদা কে নমরুজ্জা, নমরুজ্জা চায় প্রণাম দেয় সালাম আলকি দেয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ আব্বা রাতে ধরে রয়েছে, মা হলকে দিয়েছে, আব্বা এটা নিয়ে নগো খোদা আজকে আর কাপ ছড়ি গেছো মাগো এতে কিতা কই বলি আফসারি লাইলি কাব্বা এটা নগো তো কখন কয়েতে কালা না ও গামছা লো বাজাতে রে দিছে বোমা মারি দিছে বোমা না আঙ্গুল দিয়ে কয়েতে কালা না। সিস্টেমে হকের দাওয়াত দি দিবা, সোজা কথা, কথা ঠিক কিনা মারি দিবা, দোয়া করবে ঠাঁসাই কলমে দিকে হিরাইবা। আমি 16 বছর কত দোয়া করছি, কলম হিমের দিকে হিরে এলেছি। লা ইউকবালু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন, ওই কলমের দোয়া কবুল না যেটা হইল দিকে থাক নট দোয়া না করলে তো মার দিব কিতা করি এলে দোয়া করতে আল্লাহ এবার সব দিয়ে এলাম এনে গাড়ি তুলি করতে হুদা মিছে কিতে দিবে না তোর, এটা হলো ডরের দোয়া। কি এর দোয়া? দোয়ায় 60 রকমের ভাগ করছি, দোয়া কেন কবুল না, দোয়া এইভাবে 60 রকমের নাম দিছে দোয়া, এটা হলো ডরের দোয়া। আর একটা হলো গেটিস দোয়া। কি দোয়া? গেটিস কিতা বুঝছি, শুক্রবারে যে শুক্রবারে মসজিদ জিরাফি আইব মিষ্টি আইব, যদি কেউ বসেন মিলাদ হবে দোয়া হবে, সেদিন মসজিদ ভর্তি মুসল্লি, যেদিন কেউ জিরাফি নাই সেদিন দোয়াত কেউ নেই, আজকে মুখ খুশি বার হয়ে যায়। এটা হলো গেটিস দোয়া। কি দোয়া? আর একটা হলো শৃঙ্খলার দোয়া, মাহফিলও গন্ডাগোল লাগলে মুনাজাত দিতে, এটা হলো শৃঙ্খলার দোয়া, কথা ঠিক কিনা? আরো বহুত দোয়া আছে, যাকে আরেকদিন হুনাইম, আমি বিষয় থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, একটু তোদেরকে বললাম আর কি। আজকে ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হয় বাচ্চা নি রে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ কেন না। সন্ত্রাস আছে, সত্যবাঙ্গা সবুজের লগে আড়ে, ফিন্টুর লগে আড়ে, টুটুল লগে আড়ে, তারপরে সাগরিকার লগে আড়ে। এই নূহ আলাইহিস সালাম কইল আব্বারে ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, আব্বারে নৌকা তুলি যাচ্ছা সারা পৃথিবী তো ধ্বংস করিয়ে লাগবে,
বলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়ে। আব্বা আর বড় ভাইরা আছে, আর পাসপোর্ট ম্যাডামের কাছে দিছি, আর একসাথে কানাডা যাই, আর কোনো অসুবিধা নাই। নূহ আলাইহিস সালাম কো হুতরে আজ তো 5 আগস্ট 22 আল্লাহ ওয়াল্লেস করে দিছে লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আমার আযাব থেকে কেউ বাঁচবে না, तमाम পৃথিবীর সব মানুষ শেষ করবো, শুধু মুমিনের দল বাঁচবো। বাঁচে না, সব ধ্বংস। নূহ আলাইহিস সালাম কই গেছে? 950 বছর হায়াত পেয়েছে। এই সেতুবাঙ্গা দক্ষিণ পাড়া ইসুফের মা ওনার কলমা পড়ছে, ওনার পাহাটি সদস্য ফরম পূরণ করে এলেছে। তো গো মা গো তুফান আইব গো মা, সারা পৃথিবী ধ্বংস করিয়ে লেব, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস কিচ্ছু দেখতে না, নোয়াখালী সোনাপুর পর্যন্ত সাগরের তলে যাইব গো, 24টা রাষ্ট্র। আব্বা যেদিন আইব আয় তো মোবাইল ট্রিপ দেয়ারি না, বুড়া মানুষ, বাটন মোবাইলও নাই, সিগন্যাল টিগনাল বুঝি না, টেলিভিশনও চাই না, আর কদর কইও লই যাইও, আর কদর উড়াইও বাবা। কচ্চা মা ঠিক আছে, এবারে আনার ইডা পেলে। এবার নূহ আলাইহিস সালাম সবাইরে লই, সবাইরে উড়াইছে। সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলা নিব সখী তোমার কানের সোনা সখী গো আমি। সবাইরে উড়াইলো, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাটার কথাটাই বলে গেল। মাঝিয়ে সবাইরে ফার করে 2-1 আলোয়, আর হেরে কয় তোমার কানের সোনা নয় শুধু তোমারে চায়। মাঝি চোখ পাকাইও না আমার দিকে। এদিন হযরত ইউটিউব শরীফে চাইলাম এদিকে, ও মাগো প্রাণ চাঞ্চল্য এক সুর, বুঝছিনি? উনি সবারই উঠেলো, হাফ কুত্তা, সেতুবাঙ্গার কুত্তা কুত্তুনিরও উঠেছে, সারা পৃথিবীর জোড়ায় জোড়ায় সকল প্রাণী জাহাজে স্থান পাইল। আল্লাহর মোকাররব বান্দি ইউসুফের মায়ের নৌকা তুড়াইতে ভুলে গেছে, মাছ ধরিয়া চলে গেছে, পৃথিবী শেষ, পাহাড় পর্বত হিমালয় সব ডিস্ট্রয়। এবার ওনার কান্দি দিছে, আর আল্লাহ আর কলজের টুকরে কর্মীগারে তো লইলাম না, কোরআনের এই বুড়া মানুষটা, ওহির বুড়া মানুষটা। 3 মাস পর যদি পর্বতে ঠেকলো গিয়ে জাহাজ, এরপরে আসলে নিজের এলাকা সেতুবাঙ্গা, আসি আফসোস করলো, আরে আল্লাহ সব তো শেষ, কারো ঘরে তো নাই, শাহাবুদ্দিন ভাইয়ের ঘরও নাই, আমার এই বুড়া মানুষটা কি আছে রে? আস্তে আস্তে ফত ধরি ধরি, ফতের চিহ্ন আছে, যাই দেখে দে কুড়ো ঘরের ভিত্তি বুড়ি আড়াড়িটা বেলে, মা গো মা, উনি দিয়ে সালাম দিছে আল্লাহর নবী, নূহ বাবা আইসেন কি তুফানের খবর লইনি, মা গো কিছু কি দেন নগো মা, পৃথিবী তো কেউ নাই, একটা প্রাণীও তো নাই, শুধু আমি যে প্রাণীগুলো নিছি, একটা কুকুর নিয়ে, একটা চিয়া মহিলা চিয়া, তারপরে গাছ গাছাড়া সহ জোড়ায় জোড়া নি, সারা পৃথিবী রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা মেসেজ মারি দিছে, ডাইরেক্ট আয়নাগর তো আইডা কবুলে গেছে ডাইরেক্ট। এটি তো বদদোয়া, মুসলিমের বদদোয়া তো কবুলে যায়। মাগো নবীজি ডাইরেক্ট প্রাদেশিক গভর্নর মুয়াজ ইবনে জাবালের কইছেন, মুয়াজ তুই আর কলজার টুকরা ইত্তাকি দাওয়াতাল মাজলুম, খবরদার আয়নাগরের মানুষের বদদোয়া থেকে নিজেকে সেভ করো, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। কথা ঠিক কিনা? নূরের টুকরাগুলোরে ফাঁসি দি, কত কালো আইন ব্রিটিশদের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে গেঁড়ি সহ কাটিয়ে লায়, হাতের কবজি কাটিয়ে লায়, মৃত্যু নিশ্চিত করে। সিটেরই আইন বেড়া, একটা মায়ের ছেলে সংসদে দাঁড়ায় এই আইনটা এখনো কারেকশন দিল না। কথা ঠিক কিনা? এটা মশলা, এটা কি মশলা? মশলা হারাম। নবী বলছেন যদি ধর্মযুদ্ধে কাফেরও মারা যায়, তার লাশটারে সম্মান করিও, তার নাক কান এই সমস্ত অঙ্গহানি করা যাবে না, হোক সে হিন্দু মূর্তি পূজক, সে বনি আদম, তার লাশটার ইজ্জত করিও। যুদ্ধে পরাজিত হলেও তাকে সম্মান করে তার ধর্মীয় সিস্টেমে তাকে ওইভাবে শেষ কার্যটা করে দিও। দেখছেন রহমতুল্লিল আলামিন কেমন প্রেমের নবী। আর মুসলমানের ফাঁসি দি গেঁড়িটা কাটিয়ে গেলা, মাগো এরকম লল্লরান্না গেঁড়ি লই নেজামি সাহেব হাসর মাঠে উঠলে ও জবাব থাকবো? কি ফোলা মাইয়া জন্ম দিয়া গেল, একটাও বালা হয় না। সোর কারে কো সোরা, সোরের সুপারলিটিভ ডিগ্রি যা কইল, সোর সোরার সোরা রেস্ট, হ্যাঁ সোর সোরার সোরা রেস্ট। কথা ঠিক কিনা? বেটা নিজের জীবনে বেটা একটা প্রাইমারি স্কুল দিয়ে যেতে পারে না, বেটা 9টা ইউনিভার্সিটির নাম বেটা নিজের নামে, দালালি বাদ দে বেটা, চেতনা বাদ দে বেটা। কথা ঠিক কিনা? আর কত কাল বেটা চেতনা বেশি বেটা, এডি এইসব মাল খায় না, এডি মেয়াদ উত্তীর্ণ মাল বেটা, ঠিক কিনা? ওই কতে
নতে নেজামি তুই রাজাকার তুই রাজাকার, শতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার। এই মিছিলটা লাকসাম শহরে দেখছি, আর মাইক সবসময় চলতো, কানতাম। কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার। আল্লাহ খেলাটা দেখছে 12 বছর পর কেমনে খেলাইছে। এখন সকল তরুণেরা মিছিল দেয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমি কইলাম আল্লাহ তাইলে তুমি ইডি খেলাও দে রাজাকার, আমো খেলাও। তারা মাইক দিয়া এই মানুষগুলোর রাজাকার কইছে, আল্লাহ কো মাতিচ্ছা আমি সব ডিরে রাজাকার বানাই দিও। এই তাদেরকে এ করছে, জেনার মামলা দিছে। প্রত্যেকটা লোক প্রায় এরা জেনার লগে জড়িত। যখন বলে দায়িত্ব আর এ চলতে আছে ফ্ল্যাট বাড়িতে পতিতা পল্লীতে এড়িয়ে করেন, ঠিক কিনা? আল্লাহর কসম, যদি তোদেরকে ওই চোখ দেখাইতাম তারা কি পরিমাণ জেনা করে। আলেম ওলামাদেরকে জেনার তহমত দিলে আল্লাহ এই কাজটা হাতে করাই ছাড়ে, ঠিক কিনা? 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত বার করে ছাড়ে। কোন এটা ছোট না, কে কোন আঙ্কেল থাক নাম করছে, আমার প্রিয় ভাই তো নবীন নামের নাম এল্লাই, তার নামটা চাগাই না। কোন আঙ্কেল র দেখছে কেমনে মাহাজুব হয়, বুঝতি? ওয়াও হয়ে যায়, র অনেক সময় ওয়াও হয়ে যায়, বুঝতি? যেরকম আঙ্গ নোয়াখালীতে প হয়ে যায় হানি, পানিরে আমরা কি কই? পাখিরে হই কই, ওই কই। 1 পৃষ্ঠার কথা আমরা 3 ওয়ার্ডে লই এসছে, মতিয়াই হতি যা। এটা তাফসির আরেকদিন ব্যাখ্যা এটা করি। আসল ওয়াজের দিকে ওয়াজ অন শুরু হয় না 1%। কথা বুঝতি? ঘুমাইয়ে নি এখন আয়। এই কেন এরপরে নূহ আলাইহিস সালাম ফোন দিলেন, মাবুদ কিভাবে ঘটনা এটা খেলালেন? আমার আল্লাহ মোবাইল ব্যাক করিয়া কয়, নূহ রে সবাইকে উঠাইলা, সব সকিরে পার করলা, ও নূহ কুকুর মেয়াল পর্যন্ত তোমার এই তরিতে স্থান পেল। আমার প্রিয় বান্দিকে তাম পৃথিবীর সিগন্যাল মিস করেছে, রাডার মিস করেছে, তুমি নবী নূহ মিস করেছ। আমি আল্লাহ তার আমার বান্দিকে কিভাবে মিস করি? আমার রহমতের ফেরেশতা দিয়ে সেভ করেছি তার বাড়িঘর জানমাল। যারা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাম পৃথিবীর কোন শক্তি তাদেরকে ধ্বংস করতে পারবে না, তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। আপনারা ডরান কা? এ হামাসের ঘরে কইছে খাইয়ে লিব, আমি মনে করছি 6 ঘন্টা টিকতো না, খানা নাই পিঠা নাই। আল্লাহ এমন শক্তি দিছে, মেঘও দিছে, তারা সুরঙ্গ তো হানি খায়, ঘাস টাস খাই, পুরা পৃথিবীটারে তছনছ করে গেলেছে। আল্লাহকে আগুন জ্বালাইয়ে নাই, হামাস জ্বালাইয়ে এক কারো সবর ধরো অন আগুন জ্বলের কোন লস এঞ্জেলস হেরা করতে আছে, শতানে বেলে আগুন লাগাইছে। তো শতান তো কোনো সাইন্সে নাই। আমরা তো কোরআনে হাইছি শতান না সোরার কথা 88 বার আছে, সিটারের কথা, ঠিক নি রে? হাতের নাম কইলে 50 নাকি, ডাকাইতের কথা শতানের কইলে কনে কি হয় 50 নাকি, হাসক করতো হেতের কথা কোরআনে আছে। আজ জো বাইডেন বাইসাব শতানে আগুন লাগাইছে। আঙ্গো ইয়েন্দ্রি সত্যবাঙ্গা দই নাড়া রহমতুল্লাহর বউ নোয়া ছড়ে সেলামিরা, ইসুবের বউ আইসে নুনের লাই, তো সেলামিরা জামাই খাওয়া রয়েছে ইয়েন্দি, হেতি শর্মে ছোট ভাইয়ের বউ হিন্দি খাওয়া রয়েছে, বড় ভাইয়ের বউ সেলামিরা রহমতুল্লাহর বউ সালামু আলাইকুম আঙ্গগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গগরের হেতন। এবার ছোট ভাইয়ের বউ ভাবি এটা কোন ধরনের সালাম? আমি তো 30 বছর নামাজ পড়িয়ে সালামের দোয়া তুই এটা হাই না আঙ্গগরের হেতন। আপনি এটা কত নিলেন? কোনের বায়ুর খাড়া দিছু দেন না, বায়ুরের নাম রহমতুল্লাহ, আমি এর নাম কেমনে কয়? ইয়াল্লা কইছি আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন। হবে 17 পর্যন্ত আছে, বম্বে স্টিক ঢুকে দিলে আল্লাহ আল্লাহ করতে করতে এতের সরদ জীবত বেটা, কথা ঠিক না? তাম পৃথিবীতে তাদেরকে প্রচন্ড মার দিব, আমরা কিচ্ছু করার লাগবে না, আমরা শুধু আল্লাহরে লইয়ে আছি, আমরা কিছু করছি নি। হোলানের হাতে ওকে লাড়িও আসিল না, আল্লাহ কার মাতিচ্ছে ঘটনা একালাইও। হোলানের জিজ্ঞেসি কিরে তোরা কি আসলে গণভবন দখল করতে গেছিস? কত যাই মারা গুলির লোকে কিতা কোয়াটা শুধু যাইতে যাইতে লাজগন সামনে যাইয়ের যাই চাইতে মাইয়ান উতি মুরগার গোস্ত খাইয়ের বলে করে গে ইন্না বাচ্চা রাব্বিকা, আপনার প্রভু যেদিন ধরব ফ্লাশ দি কয়েকটা হরফে তাকিদ, আপনার প্রভুর ধরা থেকে কেউ বাঁচবে না। 10টাতেও বসে নেয়, আন্টি আসেন একটু ক্যান্টনমেন্ট কাজ আছে, আইসে এই যে আন্টি যাইলো দিল্লিতে ফোন তো চুপ
ওঠেন এরোপ্লেনে, ওঠেন, যান গণভবনে যান, আসতেছি। সুন্দর একটু বক্তৃতা, চুপ, বক্তৃতা আবার 45 মিনিট টাইম। গাট্টি বান্ধেন একটা সিফুরান, কিতা কিতা চুরি করছেন, টন উড়ান, শেষ। ঠিক কিনা? দুইটাতে ভাত খাইবো, কি খাইবো? আল্লাহ কয় এই জমিনের এক গ্লাস পানিও তোমার জন্য বাজেট নাই, 6:35 মিনিটে দিল্লিতে খানা খাইবা। ওই আল্লাহর এক প্রিয় বান্দা যে বলছে 12 কোটিতে এমন লাড়া দিবে, মামু বাড়ি যাই, দিল্লিতে যাই পড়বা। দেখছেন কত বছর আগে কথাটা বলছে। এবার বুঝছেন নি হুজুরেরা রাজনীতি বোঝেনি তো কটে আর রাজনীতি ফরসত বেটা। আমরা এই চোখে তাম পৃথিবী দেখি বেটা, আমরা ওই পরিমাণ এলাম তো তোদেরকে দিই না বেটা, দিলে আঙ্গ কল্লা থাকতো না। তোরা আঙ্গরে মনে করো মফিজ, এরা কেমনে কেমনে চলে আধা আগলের মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সবচেয়ে সহজ সাহাবী, হেমিয়া কয় সহিয়াল বুখারীরা দিছে, হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উয়াইদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাস তো 2 বস্তা ইলম শিখছি, 2 বস্তা ইলম উড়েছি। পাম্মা হাদুমা ফাবাসাস্তু, 1 বস্তা ইলম বিশ্ববাসীকে দিয়ে গেছি, সকল হাদিস গ্রন্থে আমার এই হাদিসগুলো আছে। ফালাও ও আম্মা বাসাস্তুমা মিন ওয়াইন, যদি আমি হেই বস্তা ইলম যদি দিতাম লাকুতিয়াত হাজাল বলুম, আবু হুরায়রার কল্লা থাকতো না। আমরা ফুল ফিকা পেতো করে ওয়াজটা দিই না, তো দিলে আঙ্গো কল্লাটা থাকতো না। কল্লা বাসাই বেলাই আমরা অল্প অল্প ওয়াজ করি। কেমন করিয়া একটা হুজুর জেনারেল শিক্ষাটাও তার ওইভাবে নাই, কেমন করিয়া তিনি 40 কোটি মানুষের জন্য ভবিষ্যৎবাণী দিয়ে যায়। এমন লাড়া দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দেখছেন নি কি অসম্ভব কথা। লুৎফুর রহমান সাহেব কয় মিজান আসবে বীরের বেশে, আসবে এবং আসবে, অবশ্যই আসবে। কি কথা, ঠিকই বীরের বেশে এসেছে। বাংলাদেশের এমন কোন ময়দান নাই, বিল নাই যেখানে তার লোক সমাগম হওয়া সম্ভব, পসিবল। ডিস্ট্রিক্টের পুলিশ সুপার সকল পুলিশ দিয়ে তো কন্ট্রোল করা সম্ভব না, আউট অফ রেঞ্জ, আউট অফ কন্ট্রোলিং পাওয়ার। আল্লাহ তোরা এত চিন্তা করস কা? আমি আমার নেই, আমার বুড়া মানুষ বহুত ওয়াজ করছে, গাড়িটারে আমি ওয়ার্কশপ বলে যাই, জান্নাতের ওয়ার্কশপ, আমার সাইড হিসাব আর দরকার নেই, সাজছে চলিয়েছে আমার কাছে। আমি আরো ওনার ছাত্র করে দিতেছি না, মাহফিলে দোয়া করছে দেয় যে আমি প্রত্যেক গ্রামেতে কই আল্লাহ এই গ্রাম থেকে খানায় কাবার ইমাম দিয়ে বড় বক্তা দিয়ে, তোরা মনে করো সিডির তোকে বাদ খাই হাম দিয়ে। কেন? আল্লাহর কসম এই দোয়াগুলো একদিন না একদিন কবুল হবে ইনশাল্লাহ। আমার মনে আছে চন্দ্রগঞ্জ হামফে যখন প্রথম দেখা হয় লুৎফুর রহমান সাহেবের লোকে, আমার বুকে হাত দি কয়, বাবা আমরা আগে বলতাম কেন লোক উঠে এসে না, তোমরা নবীনেরা উঠে আসছো, আমাদের থেকে চাপ কিছু কমছে আলহামদুলিল্লাহ। 15-16 বছর আগে আমি মনে করি বুড়ারা কত কথাই কয়, কিন্তু এই যে দোয়া করে দিল, বাবার ডবল প্রোগ্রাম লইও না, মরে যাবে অল্প বয়সে। ঠিক ওনার কথাগুলো ঠিক। এই যে ডবল প্রোগ্রাম করতেছি না, লাইফ মার্ডার আমাদের, অল্প সময় আমরা চলে যাচ্ছি দুনিয়া থেকে। আমরা কি করবো? তোদের এত সুন্দর সুন্দর পোলাদেরকে মাদ্রাসা পড়াস না কা? লোক হইলেও 40 কোটি, বক্তা হইলাম আমরা ফেসার 10-12 জন। আমরা ডে নাইট প্রোগ্রাম করে কুলেতেছি না, লোভে চাকরি ছাড়তেছি না। কদিক দিয়ে আমরা যাবো? হাতুডা ইনশাআল্লাহ আমার প্রিয় সন্তানকে মাদ্রাসায় পড়াবো, আমিন। এরপরে নবীর বউ লুত আলাইহিস সালামের বউ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে উড়িয়েছে। হেতে কিন্তু সবুজ সাগরকে সন্ত্রাসী করে অস্ত্র দেয়। আল্লাহ জাল্লাহ শানু কইছে আজকে রাত হইবার আগে, এই লুত তোমার জাতি সমকামিতা করে। ওই কে আছে না একটা উপদেষ্টা একটা আছে না, হ্যাঁ জানোয়ার, সে কি করে? সমকামিতাকে প্রমোট করে। কথা ঠিক কিনা? মুসলমানের দেশে এই সমস্ত উপদেষ্টা সদস্যকে আমরা রাখতে চাই না। আল্লাহ দ্রুত তাকে পতন করো আল্লাহ। এই সমকামিতা লুত আলাইহিস সালামের যুগ এ তারা করছে। আল্লাহ ডাইরেক্ট ওয়ারলেস দিয়েছে, লুত ঘটনা ফাইনাল, হাইড্রোলিক ক্যারান ভরে দিছে, 900-600 নূরের এই ফাঁকনা ভরে দিছে ইটালি ইডন সাগরের নিচে। আল্লাহ কিতা কর, চুপ, আবার কিতা কর, ক্যারান ঢুকে দিছে, এসকেভেটর ঢুকে দিছে, ডাকের আসমান পর্যন্ত উড়াইব, উড়ে হিয়ান তো উল্টে ছাড়ব। তো আল্লাহ কিতাম কাটতে আছে, ও কিয়ারন টিয়ারণ্য যে অবস্থা আছে, শুধু গাঠটি বান্ধ, হেলিকপ্টারে ওড়ো, সময় নাই। আজাবগুলা কিন্তু কেন আইয়ে
কথা ঠিক কিনা? যখন পাপটা বেশি করি গেল তখন তাদেরকে আল্লাহ সময় দেয় না। একটা মুদ্রার মধ্যেও তো লাশ ছাড়ার সুযোগ দেয় আল্লাহ, ওসিয়ত করবার সুযোগ দেয়। হুতজ্ঞা বিদেশ আছে, সেদিন না আমার বোন মারা গেছে, হুতজ্ঞা দুবাই, এই গা আইসে আগের দিন আইসে তো এবারে রুডা গেছে, গুড়াগারা সময় দেয় আল্লাহ, সময় দেয়নি পাপীদেরকে আল্লাহ সময় দেয় না। তো এরপরে আল্লাহ কয় লুত যে অবস্থা আছে শুধু সকাল পর্যন্ত দৌড়াও দাগন মুইয়ার দিকে। এবার উনি আল্লাহ যখন ফোন দিছে ফোন কাটি এবার উনি বোরে কয় আরো না, আজাব তো আইব, পৃথিবী উল্টে আলাইব, এইডেন সাগর ইটালি এদিক উল্টাই লেব। ভোরে বারবার বলায় আল্লাহ ডাইরেক্ট আবার রিং দিল মেসেঞ্জারে, এ লুত লাইসা মিন আহলিক, তুমি তোমার ওয়াইফেরে ডাকো কেন? নিজের ভাই যদি একামতে দিনের বিরুদ্ধে হয়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে হয়, সে আমার ভাই না? সে কিসের ভাই? আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফারসি, আমার ভাই আবু হুরায়রা, আমার ভাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কথা ঠিক না? কোন জালেম আমার আপন হতে পারে না, তবে দুনিয়ার হাইসিয়তে সে আমার অধিকার পাবে। তাদের সাথে করো আল্লাহ কর লাইসা মিন আহলিক, বরে কর সে তোমার আহাল ন, রাস্তা মাফো। আল্লাহ হরান রে তো এতিল্লাই চুপ, আবার হরান ইমানের রশি কাটি গেলাম, রাস্তা মাফো। তাইলে ইমান ছাড়া কোনো কিছু দাম আছে? আছে। ছোট্ট একখান মজার কথা কই, আলোচ্য বিষয়ের দিকে আমি যাব। এই আবু তালিব বা ফলাইগা, এই যে আজকে শাহাবুদ্দিন ভাই এখানে মাহফিল করলো ৬,০০০ কিলোমিটার দূরে মদিনা তৈয়বা থেকে, এই ১৫০০ বছরে এতটুকু পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে কয়েকশো কোটি লোক শহীদ হয়েছে, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার দান করিবার পর এতটুকু ইসলামের আলো জ্বলছে। আজকে উনি জানে ২০ লক্ষ টাকাতে খরচ করছে, টাকার ফরানিটা কত। তো এই আবু তালেব ফলাইগা নবীরে এত ভালোবাসছে, ইসলামের এত দান করছে, শুধুমাত্র ফলাটা ইমানের কারণে বরবাদ হয়ে গেছে। এই যখন এই ফলাটা এন্তেকাল করে, দেখেন হাদিসে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাতে, লাম্মা হাদারাতিল ওয়াফাত আবা তালিবিন ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা। যখন আবু তালেবের সাকরাতুল মউত শুরু হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন, শিওরে আসলেন, আসিয়া দেখে যে জাতীয় দুই নেতা আবু জাহল আর মুগীরা। নবীজি কয় চাচা আমি তো মেসেজ পাইয়া গেছি আপনি আর ১ সেকেন্ডের মতো দুনিয়াতে আছেন, চাচা সাকরাতুল মউত আপনার চলছে, আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতে সিল আমার পকেটে আছে, আমি নিজে সাক্ষী দিব, সিল মেরে দেব, আপনি জান্নাতি। আবু জাহল আর মুগীরা চোখ টিপদি কয়, এই আবু তালেবের তখনও হুঁশ আছে, চোখ টিপদি কয়। তারপরে ইয়া আবা তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, আবু তালেব তুমি বুঝি মরার আগে আগে দল পাল্টাইতে চাও, আব্দুল মুত্তালিবের ধর্ম বুঝি তুমি বিসর্জন দিয়া মুহাম্মদের ধর্ম কবুল করতে চাও। এবার আবু তালেব হুঁশ লইয়া কয়, মুহাম্মদ ভাতিজা লাউলা তুআইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা ইনাকা, ও ভাতিজা লোকেরা যদি চমোহনীবাসী যদি আমাকে বদনামি না করতো তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এ কথা বলিয়া ছাকা পাঞ্চার। এই মুসলিম শরীফের হাদিস ৩৯ এবং ৪৬ নম্বর হাদিস, হাদিসটা তাকরার হয়েছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম? তার বদনসিব, তার বদনসিব নবীর রিকোয়েস্টটা রাখলো না। বদনসিব বলা লোকে না রাখাটাই ভালো, কিন্তু নবীর খুব এতে আসে, খুব গভীর মনোযোগ দেন। এই ফলাগারে নবীরে সাহায্য করার কারণে সবচেয়ে কম আযাব আল্লাহ দিচ্ছে। ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এটা মুসলিম শরীফের হাদিস। তারপরে এই আবু তালেবের নবীর ভালোবাসার কারণে, ইসলামকে দান করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে নিচে কম শাস্তি দিচ্ছে। শুধু পায়ে একজোড়া স্যান্ডেল পরায় দিছে আগুনের, স্যান্ডেল থেকে আগুন উঠি মাথার মগজ টকবক টকবক করে উতরায়। আবু তালেব কত বড় আশিক রাসূল জানেন? একমাত্র ব্যক্তি আবু তালেব থাকা পর্যন্ত নবীর গায়ে কেউ হাত উঠাইতে পারে নাই। আবু তালেব মরছে আরে সবনীতে, নবীজিরে যে দেখে হে মারে, হে গাতা তুড়ায়, হুজুরের কন্যায় মারে, বেজ্জিতি করে। নবী একদিন কাঁদে আব্বাসের কয়, চাচারে চাচাও আপনারা তো কোরাইশ বংশের এতিমটি মানুষ, 10 ভাই, আর আব্বাপ চাচারা, আর আব্বা না মরে গেছে, আই এতিম, আর যে মাইটটা মারে সমনি দেখলে আরে বেকে মারে, ও চাচাও
দাইজে ইমগা সমনি তু সেতুবাঙ্গা সাদওয়ানের তলে হলাইতে আইব দিনে ইসলাম প্রচার করে হিয়ান হলাইতে আইব দাগুন বইয়া সাদওয়ানের তলে সিএনজি পাম্পে হুতিতে আইব শেষমেশ নবী এটা আল বেদায় ওয়ান নেহায়ার হাদিস হাফেজ ইবনে কাসিরি হাদিস টেনছে শেষমেশ নবীর দিনের দাওয়াতের জন্য চলি দাইজেতে লাগছে আল্লাহর রংটা চায় আর কি সে আর দোস্তরে কি করে যে নবীর হাতে জান্নাতের টিকিট সেই নবী পালিয়ে যাওয়ার জন্য চাচ্ছে আল্লাহ কো নবী একটু ওয়াইট অ্যান্ড সি একটু খেলা চাইয়ের আর কি তাম জগতের ক্ষমতা আপনার হাতে দিয়ে দিব সব মানুষ ধরা আপনার থেকে জান্নাতের টিকিট নেওয়ান লাগবে আল্লাহু আকবার এই আবু তালেব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে বরবাদ তবে এই আবু তালেব এই আল্লাহকে মানত শুধু সমস্যা হচ্ছে সে নবীর রেসালাত মানত না আসল ওয়াজের দিকে ঢুকে গেছি বসেন 10 মিনিট দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ আমিন কর আবু তালেব কি মানত লা ইলাহা ইল্লাল্লাহ মানত শুধু নবীর রেসালাত মানত না কি মানত না রেসালাত সে কি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে সমনিতে বিয়ে করাইতে আছে আবু তালেব হুজুরে খুতবা পড়েন কত বড় হুজুর এতে সারা পৃথিবীর সব হুজুর মিলিয়েও এই এক লাইন খুতবাটা এত সুন্দর দিতে পারবে না খুতবাটা হইলো আবুল আলী আল কিতাবুল কালি থেকে আমালিতে লিখছে দ্বিতীয় খণ্ড 284 নম্বর পৃষ্ঠাতে এই বর্ণনাটা আছে সে বলতেছে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা কি দারুণ খুতবা এই ফলা কইতে আছে সমস্ত প্রশংসা আল্লাহ আলিফ লাম 23 প্রকার এই আলিফ লামে ইস্তেক রাখি ধরলে সব প্রশংসা কার কে কয় আবু তালেব হুজুরে আঙ্গ দৈনার মসজিদের কতিবাতে আবু তালেব হুজুর সব প্রশংসা আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিমী বংশ থেকে আনছে সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইসমাইলি শাখায় আনছে সেই আল্লাহ যে আল্লাহ আঙ্গরে মক্কাতে জন্মগ্রহণ করে আঙ্গল্লাহ খানায় কাবা দিছে তারপরে আব্দুল্লাহ নাটের নাইমো দ্বারা আফসারিও দ্বারা আঙ্গ কাবাতে আইন লাগবো জালালানা বাইতান মাহজুজান 228 রাষ্ট্রের মানুষ ইয়ন আইন লাগবো আঙ্গ চৌমুনি তিনটা কথা কই ফাড়া আবু তালিবা ফাড়া এবার নবীর প্রশংসা করে তামাম পৃথিবীর সব যুবকের করে এক পাল্লা রাও ডকে যৌবনত্বে সৌন্দর্য বংশমর্যাদা আর বাতিজা মুহাম্মদের রাও আর বাতিজা সেরা লা ইউজানু বিহি আল্লাহু আকবার কিও কয় খুতবাতে কিও কয় কিয়ের খুতবা বিয়ের খুতবা কিয়ের খুতবা বিশ্ব সুন্দরীর লগে বিয়ে দেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার তাইলে এই হাদিসে বোঝা যায় আবু তালেব হাতে কাটটা আশেক রাসূল কত সিটিং হাতে জানেন এই আবু তালিবা ফলাইগার আব্দুল মুতালিবা এই বাপুতের নির্যাতনে খানায় কাবা 360টা মূর্তি হামদাছে কথা কয় না কিন্তু ইয়েনে এই হাদিসে বোঝা যায় হাতে আল্লাহওয়ালা হাতে নবীর রেসালাত মানে না এরকম আবু তালেব মার্কা মুসলমান সেতুবাঙ্গা আসেনি আছে আসেনি হাতে নোয়াজ কলমা ঠিক আছে জিকির আজগার ঠিক আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ বা কালকে সাদওয়া নববী সমালোচনা করবে এটি বুঝে ওয়াজ এটি রাজনীতি কেন সমত আলী ভাই সাহেব আমরা হারাজিন দিকে ওয়াজ নিন ওয়াজ করছি 3 বার জিকির আজগার করে হারাই সব কাবজাবে একামতের দিনের দরকার নাই কি দরকার মাথিও না যে ঘর রক্ষাই না জিকির আজগার ঠিক আছে দোয়া কলমা ঠিক আছে কয় ভালো কথা এই আবু তালেব মার্কা মুসলমানেরা নবীর একামতের দিনের মানে না কিভাবে মানে না নবী মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে দাওয়াত দিছে কি আল্লাহ মানো জান্নাতে হান দাও মদিনা তৈয়বা 10 বছর দাওয়াত দিছে কি নবীজি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন